দাজ্জাল বলবে, এই তোমরা যদি আমাকে মানো, আমার এই রুটি পাবা, গোস্ত পাবা। কেউ কেউ এসে বলবে, বেটা তুই যে দাজ্জাল, তোরে আগে দিয়ে জানি, রাখ বেটা। কয় না, আমি দাজ্জাল না, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। আমাকে আল্লাহ কঠিন পাওয়ার দিয়েছেন, আমাকে কারামত দিয়েছেন, শরাফত দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, তুই বেটা পারলে আমার সাথে লাগ। তখন মোমেন চুপ থাকবে। তখন ওই অন্যান্য যারা আছে সামনে বসা থাকবে, তবে দেখো সে হলো পাগল, সে আমাকে দাজ্জাল বলে, আমি নাকি খারাপ। তোমরা যদি বলো আমার কারামত আমি আকাশে দেখাবো, এই মেঘমালা চলে যাচ্ছে, আমি এখানে দাঁড়া করব। তখন বলবে, বস দেখেই একটু পাওয়ার দেখান। তখন বলবে, এই মেঘ দাঁড়িয়ে যাও। মেঘ জায়গায় দাঁড়িয়ে যাবে। আবার বলবে যে তোমাদের এই যে ক্ষেতটা একেবারে পুরাটা নষ্ট হয়ে গেছে, কোনো ফসল হয় না, তোমরা যদি আমাকে রব মানো, আমাকে যদি অনুমতি দাও, বলো আমি তোমাদের এই মেঘ দিয়ে তোমাদের এই ক্ষেতে বৃষ্টির ব্যবস্থা করব। তখন ওই লোকগুলো বলবে, ঠিক আছে আপনাকে তো আমরা মানছি, আমাদের ক্ষেতে বৃষ্টির ব্যবস্থা করেন। তখন হাদিসে আসছে ওই মেঘ থেকে বৃষ্টি হবে। আসলে মূলত ওইটা মেঘ নয়, ওটা হলো শয়তান উপরে ছায়া অবস্থায় থাকবে। যখনই দাজ্জাল বলবে এই ক্ষেতের ভিতরে বৃষ্টি দাও, তখনই ওই শয়তানগুলো উপর থেকে পেশাব করবে, সেই পেশাবে ক্ষেতটা ভিজে যাবে। বলুন না নাউজুবিল্লাহ। শয়তানের পেশাব, আল্লাহ রাসূলের হাদিস। আপনি এই সময় টিকে থাকবেন, পেটে ক্ষুধা, নাকে গোশতের ঘ্রাণ, শুধুমাত্র একটা কথা, হ্যাঁ আপনাকে মেনে নিলাম, সব পাবেন, ক্ষেত পাবেন, বকরি দুধে ভরে যাবে এটা পাবেন, গাছে নারকেল ভরে যাবে এটা পাবেন, ঘরে বিভিন্ন খাবার বারবার খাবার দিয়ে যাবে, সব কিছু পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুস্তাদরাকে হাকিমের হাদিস, ৪র্থ খণ্ড ৫৭৩ নম্বর হাদিস, আল্লাহ রসুল বলেছেন যে মা বাইনা খলকি আদম ইলা কিয়ামিস সাআ ফিতনাতু আকবারু ইনদাল্লাহি মিনাদ দাজ্জাল। কিয়ামতের আগে যত ফিতনা আসবে, দাজ্জালের ফিতনার চেয়ে বড় ভয়াবহ কোনো ফিতনা এই জমিনে আসে নাই, আসবেও না। তার মানে দাজ্জালের ফিতনাটাই সবচেয়ে বড় ফিতনা। কেমন ফিতনাটা হবে একটু খেয়াল করে শোনেন। মনে করেন দাজ্জাল আপনি আমি পাইয়েই ফেলাইছি, দেখে ফেলাইছি। এখন দাজ্জালটা কেমন হবে? বুখারীর হাদিস 1272 নম্বর হাদিস, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলছেন, ইন্না মা'আদ দাজ্জালি ইযা খরাজা মাউন ওয়া নারুন। দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, দাজ্জালের সাথে থাকবে পানি এবং আগুন। পানি এবং আগুন। ফাআম্মাল্লাযী ইয়ারান নাসু ইন্নাহা নারুন ফামাউন বারিদ। মানুষ যেটাকে দেখবে আগুন, নবীজি বলছেন সেটা হলো মিষ্টি ঠান্ডা পানি। মানুষের চোখে দেখবে আগুন, কিন্তু আসলে কি সেটা? মিষ্টি পানি, ঠান্ডা পানি। আর নবীজি এর পরবর্তী অংশ বলছেন, ও আম্মাল্লাযী ইয়ারান নাসু আন্নাহু নারুন আন্নাহু মাউন বারিদুন নারুন তাহতুহরিকু। আর যেটাকে মানুষ দেখবে পানি, ওইটা আসলে দগ্ধকারী আগুন। বিপরীত কি হবে বলেন? এখন এই কথাটা মনে রাখতে হবে। ওই যে আল্লাহ রসুল বলছেন, তুমি যাতে মনে রাখতে পারো, মুখস্থ রাখতে পারো, আরেকজনকে বুঝাবা, যাই কালকে বলবেন আরেকজনকে, এই শোন, দাজ্জাল যদি আসে তোরে অনেক হুমকি দামকি দেবে, তুই আমারে রব মান, না হলে তোরে আগুনের ভিতরে ফালাবো। আপনি শক্ত হইবেন, ও আমি তো হাদিস জানি, তোর যেটা আগুন সেটা হলো পানি, তোর যেটা পানি সেটা হলো আগুন, তোর আগুনে আমাকে ফালা, আমি মুমিন, আমার কোনো সমস্যা হবে না। ঠিক কিনা বলেন? আর এটা যদি না জানেন, দাউ দাউ করা আগুন, লেলিহান, আপনি দেখলেই তো করে যে শুকাই যাবে। সবাই দেখবে, সবাই দেখবে আগুন, আগুন আর আগুন। ইব্রাহিম আলাইহিস সালামের সেই বিশাল আগুন, আগুনে ইব্রাহিম আলাইহিস সালামকে কেমনে ফালাইবে, তারে কাছে যাইতে পারে না দেখা ওই চরকি বানাইছে, দূর থেকে ফালাইবে ঘুরাইয়া। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের আগুনকে যদি বানায় ফুল বাগান, ওই ইব্রাহিমের সন্তান আমরা যারা, আমাদের জন্য দাজ্জালের আগুন নমরুদের আগুনের চেয়ে বড় ভয়াবহ। এই ভয়াবহ সময় আমাদের রব আমাদের পক্ষে থাকবেন কি থাকবেন না? আল্লাহই আমাদেরকে সাহায্য করবে। ঠিক কিনা বলেন? নবীজি আমার বললেন, ফামান আদরাকা মিনকুম ফালিয়াকা ফিল্লাযী ইয়ারা আন্নাহা নারুন। সুতরাং তোমাদের মাঝে কেউ যদি দাজ্জালকে পেয়ে যাও, যেখানে দেখবে দাজ্জালের আগুন, তোমরা সেখানে ঝাঁপিয়ে পড়বে। সুবহানাল্লাহ বলবেন না? যেটা দাজ্জালের আগুন হিসেবে থাকবে সেখানে কি ঝাঁপিয়ে পড়বে। ফা ইন্নাহু আযবুন বারিদ, তার কারণ হলো এটা হলো সুমিষ্টি পানি।
ফান্নারু রাউদাতুন খদরা, আর দাজ্জালের যেটা হবে আগুন, সেটা হবে আল্লাহর পক্ষ থেকে সাজানো সবুজ বাগান। এক বর্ণনায় আছে পানি, আর এক বর্ণনায় আছে সবুজ বাগান, শান্তি। আপনি ওখানে চলে যাবেন, শেষ। দাজ্জাল তো আপনাকে আগুনে ফেলাইয়ে দিচ্ছে। দাজ্জাল এখন আপনাকে নিয়ে আর কি করবে? আয়নাগরে নিয়ে মরে গেছে লোকটা, এখন তো তারে আর নিয়ে কোনো কাটা মারার আর দরকার আছে? লোকটা তো মরা, ঠিক কিনা বলেন? এখন দাজ্জাল তো যেটা চাইছে সেটা করিয়ে ফেলাইছে, আগুনের ভিতরে ফেলাই দিয়েছে। এখন আর লোকটা দিয়ে কি করবে? লোকটা তো ওখানে গিয়ে আল্লাহর নেয়ামত, মিষ্টি পানি, সবুজ বাগান ভোগ করতেছে, ঠিক কিনা বলেন? এখন দেখেন, দাজ্জাল যখন আসবে, নবীজি এই দাজ্জালের বর্ণনা দেওয়ার সময় অনেক নিজেও কাঁদতেন, চোখের পানি ঝরতো। নবীজি বলেন যে দাজ্জালের সাথে থাকবে খাদ্যের বিশাল পাহাড়, খাদ্যের পাহাড় থাকবে দাজ্জালের সাথে, এবং পানির বিশাল ঝর্ণা দ্বারা থাকবে। আপনি বলবেন যে দাজ্জালের খাবার আমার দরকার কি, দাজ্জালের পানির আমার দরকার কি? আমি তো পানি আমার টিউবওয়েলে আছে, খাবার আমার ঘরে আছে। না বন্ধু, দাজ্জাল যখন আসবে তার আগে গোটা পৃথিবী থেকে আল্লাহর নির্দেশে জমিনে একটা শস্য দানাও হবে না, একটা শস্য দানা হবে না। গোটা পৃথিবীর, এমনকি সাগরের পানিটা পর্যন্ত বিষাক্ত হয়ে যায়। সাগরের পানি আপনি পান করতে পারবেন না, নদী নালার পানিগুলো অনেক শুকিয়ে যাবে। খোদা প্রদত্তভাবে গোটা জমিনটা মানুষের জন্য একেবারে বসবাসের অনুপযুক্ত হয়ে যাবে। ওই সময়ে কি অবস্থাটা হবে আপনি ভরা পেটে এই কার্পেটে বসে ফ্যানের নিচে থেকে উপলব্ধি করতে পারবেন না। এ কারণে মুহাদ্দিসিন কিরামগণ একটা দৃষ্টান্ত উপস্থাপন করছেন যে আপনি একটা ঘরের একজন যুবক, বিবাহ করছেন 5 বছর আগে, আপনার একটা সন্তান আছে 4 বছরের, যেই সন্তানটাকে আপনি অনেক আদর করেন। সন্তানটা চিৎকার মারলে রাতে আপনার 2 দিনের ঘুম যদি না যান, এরপরের রাত্রের ঘুমও আপনার সন্তানের চিৎকারে ভেঙে যায়। সন্তানকে যেতে আসতে সব সময় চুমু খান। এই সন্তানটা আপনার আছে, কিন্তু সন্তানের অবস্থা কি আপনি তাকিয়ে দেখতেছেন? 3 সপ্তাহ হয় সন্তানের মুখে একটু পানি দিতে পারছেন না, সন্তানের জিহ্বাটা বের হয়ে আসছে। আপনি কষ্টে আপনি আরেক দিকে তাকাইলেন, তাকায় দেখতেছেন আপনার মাও খুব অসহায়, সেও অনাহারী, পানির তৃষ্ণায় সেও প্রায় প্রাণ ওষ্ঠাগত। আপনি আরেক দিকে তাকাইলেন, দেখতেছেন আপনার স্ত্রী আপনাকে বলে যে যাও না স্বামী গো আমার, একটু পানি অথবা 1 টুকরা রুটির ব্যবস্থা কোথাও থেকে করতে পারো কিনা। আপনি সকালে বাসা থেকে বের হইলেন, এখন তাদের পানিও নাই, খাবারও নাই, আপনার পেটে কি আছে? আপনারও তো নাই। তারা মানুষ, আপনি কি অমানুষ? তারা মানুষ, আপনি কি জিন? আপনিও তো মানুষ, আপনারও তো ওই ক্ষুধা, ওই তৃষ্ণা আছে। সকালে বাসা থেকে বের হইছেন, দুপুর প্রায় হয়ে গেছে, আনাচে কানাচে খুঁজে কখনো হাঁটছেন, কখনো বসে আছেন, কারণ শক্তি তো নাই, হাঁটতে পারছেন না। আপনি আবার বাসায় চলে আসছেন, আসার পরে দেখতেছেন আপনার ওই সন্তানটা জিহ্বা বের করে কামড় দিয়ে ধরে আছে। এই মুহূর্তে যদি সন্তানের মুখের ভিতরে কয়েক ফোঁটা পানি দেওয়া যায়, সন্তানটা কমপক্ষে বেঁচে যাবে। আপনি চোখের পানি ফেলে সহ্য করতে পারেন না, আরেকদিকে তাকাইছেন, তাকিয়ে দেখতেছেন আপনার বুড়ি মা আপনার দিকে ফ্যাল করে তাকিয়ে আছে। তার মুখে চোখে হাজারো প্রশ্ন, বাবা সকালবেলা তুমি চলে গেছো, কিছু কি আনতে পারছো আমার মুখে দেওয়ার জন্য? কিছু কি আনতে পারছো আমার জিহ্বাটা ভিজানোর জন্য? আপনার কষ্টে বুকটা ফেটে যায়। আপনি তাকাইলেন স্ত্রীর দিকে, যেই স্ত্রী আপনাকে বিপদের সময় কথা বলে হলেও চাঙ্গা করে রাখতো। স্ত্রীর দিকে তাকিয়ে দেখতেছেন স্ত্রী অজ্ঞান হয়ে শুয়ে আছে, তার চোখ দুটো খোলা, কথা বলতে পারে না, হাত নাড়াইতে পারে না। আপনি মানুষ, আপনি মনে করেন আপনার কলিজা পাথরের, কিন্তু এই মুহূর্তে তো আপনার পাথরের কলিজা বরফের মতো গলা শুরু হয়ে যাবে, ঠিক কিনা বলে? আপনি টিকে থাকতে পারবেন না।
আপনি দিশেহারা হয়ে আরেক রুমে গিয়ে বসার আগেই যেন বসে পড়ছেন, শক্তি নাই, বসার নিয়ত করলেই অটোভাবে টেনে মাটিতে নিয়ে যায়। এই অবস্থায় হঠাৎ করে আপনার নাকে সুস্বাদু খাবারের ঘেরান চলে আসছে, বাহির থেকে ঘোষণা আসলো, ওহে তোমরা কে কোথায় আছো, এই বিশাল গোশত, ভুনা গোশত এবং রুটির পাহাড়, এটা সব তোমাদের জন্য। ওদিকে আবার কানে ভেসে আসছে পানির কলকল আওয়াজ। আপনি শক্তি না থাকলেও উঠে দাঁড়াইছেন যে হায়, মনে হয় আমাদের কষ্টের সময়টা কেটে গেল, হয়তোবা কিছু পানি কিছু খাবার এনে আমার সন্তানটা, আমার মা, আমার স্ত্রীকে বাঁচাতে পারবে। আপনি বাহিরে গেলেন, দ্বিতীয় আরেকটা ঘোষণা চলে আসছে, এই তোমরা কে কোথায় আছো, এই রুটি এই পানি সব তোমাদের জন্য, তোমরা সবাই পাবে, শর্ত হলো আমাকে রব মানতে হবে। একটু চিন্তা করেন, আজকের অফিস থেকে যারা না খেয়ে আসছেন, পেটে এখন কেমন ক্ষুধা। অনেকে কিন্তু সবাই যে খাইয়ে আসতে পারছে তা কিন্তু নয়, কেউ কেউ না খাওয়া আছে এখানে, তার পেটে এখন কেমন ক্ষুধা। এখন আপনি একটু চিন্তা করেন, এখন আপনার অবস্থাটা কি। একদিকে আপনার ছেলের ওই দৃশ্যটা আপনার চোখের সামনে, জিহ্বাটা বের করে কামড় দিয়ে রাখছে, আরেকদিকে আপনার মায়ের চাহনি, ছোটকালের স্মৃতি, আরেকদিকে আপনার স্ত্রীর প্রেম ভালোবাসা সোহাগ, আরেকদিকে আপনি নিজেও একটা মানুষ। কোন দিকে যাবেন? দাজ্জালের পক্ষে যাবেন, আপনার ঘর হবে ফুলে ফলে সাজানো। বিপক্ষে যাবেন, আপনার ঘরটা হবে জাহান্নামের বারান্দা। দাজ্জালের পক্ষে যাবেন, আপনার থাকবে শান্তিময় জীবন। দাজ্জালের বিপক্ষে থাকবেন, আপনার কষ্টের শুরু কেবল হয়েছে, শেষ কোথায় আপনি নিজেও জানেন না, কেউ জানে না। কই যাবেন? একটু কি চিন্তা করা যায়? একটু চিন্তা করা যায়? মরার সময় কেমনে মরবেন, কি হবে, আপনার ক্ষমতা কোথায় যাবে, এটা আপনি যদি বুঝতে চান, এই বসা অবস্থায় বুঝতে পারবেন না। যখন শুইতে যান, ঘুমাইতে যান, বালিশটা মাথার নিচ থেকে শোয়াইয়া আপনি চিন্তা করবেন, এই মুহূর্তে যদি 3 জন শক্তিশালী মানুষ এসে আমাকে গলা চাপে ধরে, 3 জন মানুষ আপনাকে বালিশ ছাড়া শোয়া অবস্থায় যদি চাপে ধরে, আপনি উঠতে পারবেন? যত বড় ক্ষমতাধর হন না কেন, উঠতে পারবেন না। আপনি এই অবস্থাটা কল্পনা করেন যে আমি পানির নিচে নিঃশ্বাস নিতে পারছি না, আগুন চারদিকে, আগুন মাঝখানে আমি আটকা পড়ছি। এ কারণে ইমাম গাজালি রহিমাহুল্লাহ তাআলা উনি বলছেন, তোমার বেটা চোখে পানি আসে না? আপনারা শুনছেন তো ইনশাআল্লাহ? সবাই সজাগ আছেন তো? অনেক আছে না, কয় হুজুর তওবা করি কিন্তু চোখে পানি আসে না, কান্না আসে না, এরকম মানুষ আছে না? ইমাম গাজালি রহিমাহুল্লাহ তাআলা বলছে, তুমি তো বেটা শাহজাদা, তুমি অনেক টাকার মালিক, তোমার চোখে পানি আসবে কেমনে? আজীবন হালাল হারাম বাসনায় সব খাইছো, এখন চোখে পানি আসবে কেমনে? তোমার অন্তঃকরণটা তো শক্ত হয়ে গেছে, সুন্দর সুন্দর পোশাক পরছো, কান্না যদি না আসে, তওবা যদি ঠিক মতো করতে না পারো, তোমার পরনের পোশাক খোলো, খুইলা একটা সিরা গঞ্জি পরো, একটা সিরা গেঞ্জি পরে সিরা একটা লুঙ্গি পরো, পরার পরে তুমি মাটিতে বসো, মাটিতে পাটি বিছাইও না, কয়েকটা গড়াগড়ি দাও, তোমার শরীরে মাটি লাগুক। তুমি তখন চিন্তা করো যে ওই যে রাস্তার পারে টোকাই আর আমি অমুক, এই দুইজনের মাঝে তো এখন কোনো পার্থক্য নাই। আল্লাহ তাআলা কি দয়াটা আমাকে করছেন, আমি এই ঘরের মানুষ হয়েছি, আমি যদি ওই বস্তির মানুষটা হতাম, ওই রাস্তার পারে টোকাইয়ের অবস্থায় আজকের আমি থাকতাম, আজকের আমার চেহারা বেশভূষা তার মতোই তো হয়ে গেল। ঠিক কিনা বলেন? তাহলে তোমার মনটা কিছুটা হলেও নরম হবে। এটা হলো ইমাম গাজালি রহিমাহুল্লাহ তাআলার একটা পরামর্শপত্র। যারা তওবা করতে পারে না, যারা কান্না আসে না, মনটা শক্ত হয়ে গেছে, তাদের জন্য। এখন আপনি চিন্তা করেন, আপনি কই যাবেন? দাজ্জালের খানা আনবেন নাকি আপনি ঈমান বাঁচাইবেন? কি করবেন? একটু কি চিন্তা করছেন কি অবস্থাটা? আপনার সন্তানের গায়ে যদি কেউ একটা নখের টোকা দেয়, আগুন জ্বলে যায় পুরো এলাকা ব্যাপী। আমার সন্তানকে মারছো, আমার সন্তান, আমার মাকে গালি দিছো, আপনার সন্তানও জিহ্বায় কামড় দেওয়া, মায়েরও প্রাণ চলে যায়। আপনার স্ত্রীকে নিয়ে কথা বললে তো আর আপনি সহ্যই করেন না, সেই স্ত্রী পর্যন্ত অজ্ঞান অবস্থায় শুয়ে আছে, কথা বলতে পারে না, হাত নাড়াইতে পারে না।
আপনি কোন দিকে যাবেন? আপনি গলদকরণ করবেন, গলদকরণ করতে পারছেন না, কণ্ঠনালীতে গলদকরণ করতে হলে ভিজা থাকা লাগে, সেই ভিজাটা নাই। কিতাবের মাঝে আসছে গলদকরণ করলে মনে হয় যেন গলার ভিতরে কাটা পড়ে। কই যাবেন? বাহিরে তাকান, মনে হবে যেন এরা ক্যালিফোর্নিয়ার সেই দাবানলে সব জ্বলে পড়ে শেষ হয়ে গেছে, কিচ্ছু নাই, গাছপালা নাই, টিউবওয়েলে পানি নাই, পুকুরে পানি নাই, কিচ্ছু নাই। কই যাবেন তখন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতের আমার, এই সময়টা বড় ভয়াবহ অবস্থা। বিশ্বের ইতিহাসে সবচেয়ে মানবতার জীবনযাপন দাজ্জাল আসার পরে মানুষেরা করবে, যারা মোমেন বান্দা তারা। কিন্তু ওই সময়ে যারা মোমেন বান্দা তারা তো টিকে থাকবে, কিন্তু মোমেন ছাড়া আরেকটা দল থাকবে, ওই দলগুলো তারা কৌশল অবলম্বন করবে। কিতাবুল ফিতানের মাঝে আসছে, হযরত উবাইদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লায়াসহাবান্নাদ দাজ্জাল আকওয়াম, দাজ্জালের অনুসারী হয়ে যাবে বিশাল একটা দল। ওই দলটা বলবে, ইয়াকুলুন, তারা বলবে, ইন্না লানাসহাবুহু ওয়া ইন্না লানা'লামু আন্নাহু কাফির। কয় আমরা জানি এটা দাজ্জাল, এটা কাফের, কিন্তু তারপরেও ওয়ালাকিন্না নাসহাবুহু নাকুলু মিনাত তাআম ওয়া নারআ মিনাশ শাজার, তারপরেও তার পিছনে থাকি এজন্য যে তার কাছ থেকে কিছু খাবার পাইলাম, জান বাঁচানো ফরজ, আমার জানটা বেঁচে থাকলো, আমার ক্ষেতটা আমি তার মাধ্যমে বাঁচিয়ে রাখলাম, ক্ষেতে ফসলাদি হলো, শুধুমাত্র কৌশলগত কারণেই না তার পিছনে থাকি, এটা বলবে কিছু কিছু মোমেনরা। তখন আল্লাহ রসুল বলছেন, ফাইজা নাজালা গদাবুল্লাহি তাআলা নাজালা আলাইহিম কুল্লিহিম, চিৎকার মেরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রসুল বলছেন, আল্লাহর পক্ষ থেকে তখন দাজ্জালের উপরে, দাজ্জালের বাহিনীর উপরে গজবটা নাজিল হইবে, এই মোমেন, কৌশলী মোমেনগুলোর উপরেও গজবটা নাজিল হয়ে যায়, আর বাঁচতে পারবে। তাহলে এই কৌশল করা জায়েজ আছে? এই কৌশল করা যাবে? জানতে হবে, অন্যথায় আপনি তো বলবেন, হ্যাঁ হুজুরদের কাছে তো মাসলা শিখছিলাম, শুনছিলাম যে জীবন বাঁচানো ফরজ, মরা গরু খাওয়াও নাকি জায়েজ। তাহলে মরা গরুর চেয়ে রুটি আর বুনা গোশত, একেবারে তাজা গরম গরম রুটি থাকবে দাজ্জালের সাথে, এবং ভুনা গোশত থাকবে, এটা খাইলে সমস্যা কি? আমি যে আমার রব আল্লাহ এটা তো আমি জানি, সে যে কাফের সেটাও আমি জানি, তারে তো আমি রব মানি না, মুখেই না বলছি, মনে তো আছে আমার আল্লাহ আমার রব, আমি কৌশল অবলম্বন করছি। কিন্তু এই হাদিস কি বলে? কৌশল অবলম্বন করা যাবে। এখন এইটা যদি না জানেন ওই মাসালায় পড়ে যাবেন, ঠিক কিনা বলেন? মনে রাখতে পারবেন না ইনশাআল্লাহ? এখন দেখেন দাজ্জালের পরিচয়টা নবীজি আরো স্পষ্ট করতেছেন। দাজ্জাল কেমন হবে? অসিফাতুহু আন্নাহু আফহাজ। আচ্ছা, পৌনে একটা, সোয়া একটা বাজে, আমি কি আরেকটু দাজ্জালের ব্যাপারে বলবো, নাকি দাজ্জাল থেকে বাঁচার মূল পরামর্শপত্রটা বলে একটা হাদিস মাত্র বলে শেষ করব? আর একটু বলবো সামনে? শুনতেছেন তো ইনশাআল্লাহ? বাড়িতে ফোন করে বলবেন, অন্য বন্ধু বান্ধবদেরকে জানাবেন, পারবেন না ইনশাআল্লাহ? এই কয়েকটা কথা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কৌশল করে দাজ্জালের পথে যাওয়া যাবে না। দাজ্জালের আগুন আমরা মোমেনদের জন্য পানি, দাজ্জালের পানি আমরা মোমেনদের জন্য আগুন, ঠিক কিনা বলেন? এবারে এখন আবার দাজ্জাল আসলে অনেকে বলবে উনি দাজ্জাল না, উনিও একজন ছায়া নবী। আরো জোরে সরে বলেন না নাউযুবিল্লাহ। আবার কইবে কি যে আসলে যেই দাজ্জালের কথা রাসূলুল্লাহ হাদিসে বলছেন ওই দাজ্জাল উনি না, উনি তো একজন ভালো মানুষ, ওনার পরে আরো বহুত পরে সেই দাজ্জাল আসবে। ওই এক দাজ্জালের বাচ্চা বলছে না যে দাজ্জাল বলতে কি বুঝাও? দাজ্জাল বলতে বোঝা যায় এই গোটা দুনিয়ার এই কি বলে ফেসবুক, গুগল, এই মিডিয়াকে বলা হয় দাজ্জাল। বলছেন একটা, আল্লাহর রাসূলের শত শত হাদিসকে অস্বীকার করছে। বুখারী শরীফের হাদিসে আল্লাহ রাসূলের এই দাজ্জালের ব্যাপারে বর্ণনা করছেন, আল্লাহ রাসূল নিজে দাজ্জাল থেকে পানা চেয়েছেন, অথচ বলে গুগল নাকি দাজ্জাল। উনি মোবাইল চালায় না, উনি গুগল দাজ্জাল থেকে বাইসে গেছে।
শয়তানের হাড্ডি। এখন তার দলে লোক আছে না? তার দলে লোক আছে কি নাই? তার দলে বহুত লোক আছে। এই কারণে আল্লাহ রসুলের হাদিস আরেকটু স্পষ্ট করতেছেন দাজ্জালটা কেমন হবে। ওয়াসিফাতুহু আন্নাহু আফহাজুন আসহাবুন, দাজ্জাল দেখতে হবে, দাজ্জালের আফহাজ, হাদিসের ভাষ্য আফহাজ, আফহাজ মানে হলো দাজ্জালের দুই রানের মাঝখানে অনেকটা ফাঁকা থাকবে। আমরা দাঁড়াইলে আমাদের রানের মাঝখানে থাকে কি, ভরা থাকে না? কিন্তু দাজ্জাল দাঁড়াইলে এপাশ থেকে ওপাশ দেখা যাইবে। আল্লাহু আকবার বলুন না। একটা কৌশল, একটা চেনার একটা আলামত। আবার কি আসহাব, দাজ্জালের চেহারার বর্ণনাটা থাকবে লালচে ধরনের। লালচে কেমন? আপনারা কি কোনোদিন তামা দেখছেন? তামা, তামা দেখছেন? তামা কিন্তু গোল্ডেন কালারও না, হলুদও না, একটু লালচে টাইপের, ঠিক কিনা বলেন? এই তাম্র কালার হবে দাজ্জাল। আরো কি বর্ণনা দেখেন, মুখতালিফুল হালক, দাজ্জালের কণ্ঠ হবে অনেক ধরনের। এই এলাকায় এসে এক কণ্ঠে কথা বলবে, আরেক এলাকায় গিয়ে আরেক কণ্ঠে কথা বলবে, এখনই আবার কণ্ঠ চেঞ্জ করে ফেলবে, কখনো মোটা, কখনো চিকন, কখনো শুনতে শ্রুতি মাধুর্য, কখনো ভয়ঙ্কর গর্জন ইত্যাদি বিভিন্ন ধরনের কণ্ঠের পরিবর্তন হবে তার। এক এক এলাকায় যাবে, এক এক ধরনের কণ্ঠ কথা বলবে। এরপরে কি মাতমুসুল আইনিল ইউমনা, তার ডান চক্ষুটা মিলানো থাকবে। এটা হলো একটা প্রকাশ্য আলামত। মানুষের চোখ হয় কয়টা? কিন্তু দাজ্জালের এই ডান চোখটা এরকম মিলানো থাকবে, একেবারে মিলানো থাকবে। আর বাম চোখটা একেবারে বের হওয়া, আঙ্গুরের থোকা যেমনি ভাবে ঝোলে, এই আঙ্গুরের থোকার মতো ঝুলে আসবে, বাহিরে চলে আসবে প্রায়। দাজ্জালের এই আলামত। এ কারণে অনেকে বলে কানা দাজ্জাল। ওই এক চোখ অন্ধ মানুষ যদি একটু দুষ্টামি বেশি করে, কয় কানা দাজ্জাল। একটা ঘটনা আছে, বলবো না, মনে পড়ছে আমার, বলবো না। এই কানা দাজ্জাল অনেকে বলে এই চোখ অন্ধ থাকলে। আসলে মানুষকে এটা বলা ঠিক না। দাজ্জাল হলো আল্লাহর অভিশপ্ত, কিন্তু একজন মোমেন বান্দা, তার ঈমান থাকলে তার চোখ একটা আছে একটা নাই, কোনো ব্যাপারই না। দুইটা নাই, এটাও কোনো ব্যাপার না, ঠিক কিনা বলেন? যাই হোক, দাজ্জালের এই এক চোখ বন্ধ থাকবে এবং আর একটা চোখ খোলা থাকবে, বাহিরে বের হওয়া থাকবে। এহদা ইয়াদাইহে আতওয়ালু মিনাল উখরা, তার আমাদের দুই হাত একই রকম না। দাজ্জালের এক হাত থাকবে খাটো, এক হাত থাকবে নিচে, অসমান্তরাল, উঁচু নিচু। দেখলেই বুঝবেন কিরে মানুষ তো দাঁড়াইছে, এক হাত হলো মাথা পর্যন্ত, আর এক হাত হাঁটু পর্যন্ত। ঘটনা কি? দেখলেই চিনে ফেলাইবেন। আল্লাহ রসুল উম্মতের জন্য পরিষ্কার করার জন্য খবরদার, খবরদার, দাজ্জাল যে আসবে তার যে কত হাজার ধরনের কৌশল থাকবে মানুষের ঈমান নষ্ট করার জন্য, সেই কৌশলগুলো বর্ণনা করে শেষ করার মতো নয়। আচ্ছা, মানুষই যদি পারে স্বাভাবিক শুধু পকেট মাইরের জন্য এত কৌশল অবলম্বন করতে। ছোটকালে খালি শুনতাম পকেট কাটে, পকেট কাটে, অমুকে পকেট মাইর দেয়। তো পকেট কাটে কি দিয়ে? কেসি দিয়ে কাটে, অপারেশনের বেলেট দিয়ে কাটে। এখন সেটা আধুনিক হইতে 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 এখন নাকি শয়তানের নিঃশ্বাসকেও তারা অ্যাটাক করে, নিয়ন্ত্রণ করে আপনার কাছে দিবে এটা পড়তে, আপনাকে দিবে মোবাইল নাম্বারটা বলতে, আপনাকে যাই একটা ঠিকানা জিজ্ঞাসা করবে, আপনারা হাতে যা আছে, সাথে যা আছে, বাসায় যা আছে সব দিয়ে দেবেন। আপডেট হয়েছে না? এটা যদি হয় এই জামানায়, দাজ্জাল আরো কত আপডেট, দাজ্জাল আরো কত আপডেট হবে আপনি কি কল্পনা করতে পারছেন? ব্যাটাগিরি দেখাইবেন না। আল্লাহ রসুলের নির্দেশ, যদি শোনো দাজ্জাল আসছে, উকি মেরে দেখতে যেও না। দেখতে গেলেই তুমি বাঁচবা, উকি মারা যাবে না, বরং ঘরের দরজা বন্ধ করে তুমি সাজদায় পড়ে থাকো। দাজ্জাল এসে চলে যাবে, তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না। সামনে আলোচনা আসবে। এখন দেখেন এরপরে দাজ্জালের আরো কি হবে। ইয়াগমিসু তাওয়িলা মিনহা ফিল বাহরি ফায়াবলুগু কারাহা, দাজ্জাল সাগরের ভিতরে হাত ডুবাইবে। হাত আপনি দেখবেন যে এতটুকু হাত দেখতে পাচ্ছেন, কিন্তু সাগরের ভিতরে ডুবাইলে এই এত বড় গভীর সাগর নিচ থেকে মাছ ধরে নিয়ে আসবে। তার মানে তার হাত এন্টিনের মতো বড় হইবে। এটা দেখলে কি মানুষ ঠিক থাকবে? তার হাতটা বড় হইবে, আর কবে দেখছো কত বড় আল্লাহর ওলি মানুষ, এটা তার কারামত, এটা তার কি কারামত। অথচ ঈমান নষ্ট করার একটা কৌশল।
এখন দেখেন আরো কি বলা হয়েছে, এরপরে বলা হয়েছে ফাতুখরিজু মিনহাল হিতান, সাগরের নিচে হাত ঢুকিয়ে মাছ ধরে আনবে। ফায়াসিরু আকসাল আরদি ফি ইয়াউমাইন, গোটা পৃথিবী দাজ্জালের সফর করতে লাগবে মাত্র 2 দিন। কয় দিন? তাই 2 দিন যদি সফর করে তার বাহনটার কত গতি হবে? বাহনের গতির ব্যাপারে আসবে সামনে। খুতুয়াতুহু মুদ্দা বাসারিহি, তার 1 কদম দেবে এখানে, আর 1 কদম দেবে চোখের দৃষ্টিসীমার লাস্ট জায়গায়। চোখের পাওয়ার যত দূর তার 1 কদম যাবে তত দূর। এটা হলো দাজ্জালের ক্ষমতা। অতুসাখারু লাহুল জিবাল, পাহাড়গুলো, অল আনহার, নদীগুলো, অসাহাব, আকাশের মেঘমালা দাজ্জালের অনুগত হয়ে যাবে। আকাশের মেঘমালা উড়ে যায় না, এরকম মেঘ ওড়ে না। দাজ্জাল বলবে এই তোমরা যদি আমাকে মানো আমার এই রুটি পাবা, গোশত পাবা। কেউ কেউ এসে বলবে বেটা তুই যে দাজ্জাল, তোরে আগের দিয়ে জানি, রাখ বেটা। কাই না আমি দাজ্জাল না, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত, আমাকে আল্লাহ কঠিন পাওয়ার দিয়েছেন, আমাকে কারামত দিয়েছেন, শরাফত দিয়েছেন, মর্যাদা দিয়েছেন, তুই বেটা পারলে আমার সাথে লাগ। তখন মোমেন চুপ থাকবে। তখন ওই অন্যান্য যারা আছে সামনে বসা থাকবে, তবে দেখো সে হলো পাগল, সে আমাকে দাজ্জাল বলে, আমি নাকি খারাপ। তোমরা যদি বলো আমার কারামত আমি আকাশে দেখাবো, এই মেঘমালা চলে যাচ্ছে, আমি এখানে দাঁড়া করব। তখন বলবে বস দেখাই একটু পাওয়ার দেখান। তখন বলবে এই মেঘ দাঁড়িয়ে যাও, মেঘ জায়গায় দাঁড়িয়ে যাবে। আবার বলবে যে তোমাদের এই যে ক্ষেতটা একেবারে পুরাটা নষ্ট হয়ে গেছে, কোনো ফসল হয় না, তোমরা যদি আমাকে রব মানো, আমাকে যদি অনুমতি দাও, বলো আমি তোমাদের এই মেঘ দিয়ে তোমাদের এই ক্ষেতে বৃষ্টির ব্যবস্থা করব। তখন ওই লোকগুলো বলবে ঠিক আছে আপনাকে তো আমরা মানছি, আমাদের ক্ষেতে বৃষ্টির ব্যবস্থা করেন। তখন হাদিসে আসছে ওই মেঘ থেকে বৃষ্টি হবে। আসলে মূলত ওইটা মেঘ নয়, ওটা হলো শয়তান উপরে ছায়া অবস্থায় থাকবে। যখনই দাজ্জাল বলবে এই ক্ষেতের ভিতরে বৃষ্টি দাও, তখনই ওই শয়তানগুলো উপর থেকে পেশাব করবে, সেই পেশাবে ক্ষেতটা ভিজে যাবে। বলুন না নাউজুবিল্লাহ। শয়তানের পেশাব, আল্লাহ রাসূলের হাদিস। আপনি এই সময় টিকে থাকবেন, পেটে ক্ষুধা, নাকে গোশতের ঘ্রাণ, শুধুমাত্র একটা কথা, হ্যাঁ আপনাকে মেনে নিলাম, সব পাবেন, ক্ষেত পাবেন, বকরি দুধে ভরে যাবে এটা পাবেন, গাছে নারকেল ভরে যাবে এটা পাবেন, ঘরে বিভিন্ন খাবার বারবার খাবার দিয়ে যাবে, সব কিছু পাবেন। এখন দেখেন ওয়াতিল জাবালু ফায়াকুদুহু, এবং পাহাড় এই দাজ্জালের কথায় চলাফেরা করবে। পাহাড় কি করবে? দাজ্জালের কথায় চলাফেরা করবে। অন্য একটা হাদিসে আছে, আমি এখান থেকে আরেকটা হাদিসের ভিতর চলে যাই। দাজ্জাল এসে বলবে যে দেখো তোমরা আমারে মানোই না, ঘটনা কি, আমি তো অনেক পাওয়ার নিয়ে আসছি, তোমরা যদি বলো আমি 3 দেশ থেকে 3টা পাহাড়কে ডাক দিব, তোমাদের সামনে চলে আসবে। এখন বলবে কই বস আনেন তো পারলে দেখি। তখন ওই দাজ্জাল তুর পাহাড়কে ডাক দেবে, দাজ্জাল সাওর পাহাড়কে ডাক দেবে, দাজ্জাল জুদি পাহাড়কে ডাক দেবে। এই 3 পাহাড়কে ডাক দিবে। হাদিসে আসছে আপনারা এই মাঠে ময়দানে বকরি ছাগল ঘাস খায়, কখনো কখনো 2-3টা মিলে ঝগড়া করে, দেখছেন? 3টা ঝগড়া করলে 3টার মাথা এক জায়গায় আইনে টাকাটাকি করে না? হাদিসে আসছে 3 পাহাড় 3 রাষ্ট্র থেকে দৌড় মারবে। 3 রাষ্ট্র কোনটা কোথায়? তুর পাহাড় হলো মিশরে, সাওর পাহাড় হলো মক্কায়, এবং হলো জুদি পাহাড় হলো তুরস্কে। এই শত শত মাইল পেরিয়ে পাহাড় 3টা এক জায়গায় এসে ওই বকরির মতো একটা একটার সাথে টাকাটাকি শুরু করবে। বলুন না নাউজুবিল্লাহ। এইটা দেখলে কি আর ঠিক থাকতে পারবে মানুষ? এই পাহাড়গুলো সামনে আসবে, বকরির মতো তারা ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যাবে। অথচ এই পাহাড়গুলো কত দূর দূরান্তে। এটাই বলা হয়েছে, নবীজি বলছেন পাহাড় তার কথা মতো চলবে। ওয়ুদরিকু যারআহু ফি ইয়াউমিন, বলছে যে ক্ষেত খামার দাজ্জালের কথা অনুযায়ী ফসল আদি উৎপন্ন করবে, আবার দাজ্জালের কথা মতো ফসল আদি বন্ধ করে দেবে। এরপরে কি? ওয়ায়াকুলু লিল জাবাল তাহান্না আনিত তরিক, দাজ্জাল হাঁটতে শুরু করবে, সামনে পাহাড়, এখন কবে এই পাহাড় আমি কত বড় রব তুই জানো না, আমাকে রাস্তা করে দে। পাহাড় সরে যাবে। পাহাড় কি হবে? সরে যাবে, রাস্তা হয়ে যাবে। কত বড় আল্লাহর ওলি হইলে পাহাড় তার কথায় সরে যায়। বলুন না নাউজুবিল্লাহ।
এই কারামতগুলো সে দেখাবে, এই ভেলকিবাজিগুলো সে দেখাবে। ওয়াজিউ ইলাল আরদ, পাহাড় সরে গিয়ে আরেক জায়গায় দাঁড়িয়ে থাকবে। ফায়াকুলু আখরিজি মা ফিহি মিনাজ যাহাব, পাহাড়কে বলবে এই পাহাড় তোর ভিতরে স্বর্ণ আছে, স্বর্ণগুলো বাইর করে দে আমাকে। তখন ফালাফাজাতহু কাল আয়াসিবি ওয়াল আয়ুরিল জারাদ, আপনারা ওই যে গ্রাম অঞ্চলে লাইট জ্বালাইলে উই পোকা আসে, দেখছেন? উই পোকাগুলা আইসা চারোদিকে একবার ছড়াই ছিটিয়ে পড়ে না? হাদিসে নবীজি বলছেন যখন বলবে এই পাহাড় তোর ভিতরে স্বর্ণ আছে আমাকে বের করে দে, উই পোকা যেমনি ভাবে ছিটে 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 বাতির পাশে পড়ে, পাহাড় থেকে স্বর্ণগুলো বের হয়ে হয়ে দাজ্জালের চারোদিকে ছিটে ছিটে পড়তে থাকবে। বলুন না নাউজুবিল্লাহ। এই ভেলকিবাজি। এরপরে আরো কি দেখেন, অমাহু নাহারুন মাউন অনাহারু নারিন অজান্নাতু খাদরাইন অমাহু জাবালু মিন খুবুজিন। ওই আগের হাদিস, তার সাথে আগুন থাকবে, পানি থাকবে, রুটির পাহাড় থাকবে, এগুলো নিয়ে সে চলাফেরা করবে। এখন দেখেন দাজ্জাল চলাফেরা করবে যেই বাহনে, এটা হবে একটা গাধা। কি হবে বলেন? গাধা। আমাদের এই পার্শ্ববর্তী ভারতে অনেক গাধা আছে, এখনো তারা গাধার পিঠে সাওয়ার হয়, বোঝাটা টানে। নেটে দেখবেন গাধা কিন্তু বেশি বড় না, কিন্তু দাজ্জালটা চলবে যেই গাধার পিঠে, ওই গাধার দুই কানের দূরত্ব হবে 40 গজ। কয় গজ? 40 গজ। এই গাধা এক কদমে 3 দিনের দূরত্ব চলবে। এক কদমে কয় দিনের দূরত্ব? 3 দিনের দূরত্ব। ঘন্টায় 2,95,200 কিলোমিটার গতিবেগে গাধা চলবে। এরপরে সাগর পার হবে দাজ্জাল, এই গাধা নিয়ে সাগর পার হবে, বাতাসের উপরে উড়বে এবং মানে স্থল পথেও চলতে পারবে। এই গাধার এত পাওয়ার আল্লাহ তাআলা তাকে দেবে। এরপরে এই গাধা নিয়ে সে এক এক জায়গায় যখন চলতে থাকবে, এক বাড়িতে গিয়ে বলবে এই বাড়িতে কে আছো বের হও, আমি তোমাদের রব চলে আসছি, এই খাবার নাও, রুটি নাও, গোশত নাও। তখন কেউ কেউ নিবে আর কেউ কেউ দূরে সরবে। যারা মোমেন, যারা জানে তারা দূরে সরবে। এক মহিলা বিধবা বাসা থেকে দৌড়িয়ে বের হবে, বের হয়ে কবে বস বস আমি তো বড় বিপদে আছি, আমি আপনাকে শুনছি আপনি নাকি বিপদ দূর করতে পারেন, আমার বিপদ দূর করতে পারলে আপনি আমার বস, আর যদি না হয় তাহলে আপনি আমার কিচ্ছু না। কয় কি তোমার সমস্যা? কয় আমার স্বামী মারা গেছে আজ থেকে 12 বছর আগে, আমি এই জীবন যৌবন সব নিয়ে আমি আমার এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে নিয়ে রয়েছি, আমি জীবনের স্বাদটাও ভোগ করতে পারি নাই, কত মানবতর জীবন আমি অতিবাহিত করছি, আজকের আমার স্বামীকে যদি জীবিত করে দিতে পারেন তাহলেই আপনি আমার রব, অন্যথায় কিছু না। তখন দাজ্জাল বলবে কই তোমার স্বামীর কবর কই? স্বামীর কবরের কাছে নিয়ে যাওয়া হবে, জিজ্ঞেস করবে স্বামীর নাম কি? স্বামীর নাম বললে দাজ্জাল স্বামীর নাম ধরে ডাক দিবে, কবরটা শত শত হাজার হাজার মানুষের সামনে ফেটে যাবে, তার স্বামী কবর থেকে উঠে আসবে। মহিলাকে বলবে এটা কি তোমার স্বামী? মহিলা বলবে হ্যাঁ এটাই তো আমার স্বামী, দেখে চিনে ফেলবে। তখন স্বামীকে বলবে যাও তুমি তোমার স্ত্রীর কাছে যাও। স্বামীকে পেয়ে স্ত্রী জড়ায়ে ধরবে আর বলবে যে আজকে তোমাকে খুঁজে পেলাম, চলো চলো বাসায় চলো, তোমার ছেলে মেয়েরা কত বড় হয়েছে, চলো আজকে তোমাকে পাইয়া অনেক আনন্দ লাগতেছে। হাদিসের মাঝে আসছে ওই স্বামীকে নিয়ে এই বেটি ঘর করবে, তার ঔরসে সন্তান আসবে। আল্লাহ রসুল বলছেন ওইটা আসলে স্বামী না, এই দাজ্জালের সাথে অদৃশ্যভাবে অনেক শয়তান থাকে। একটা শয়তানকে সে ইশারা করবে, কবর থেকে শয়তানটা স্বামীর আকৃতি ধারণ করে চলে আসবে, শয়তানের সাথে সে মেলামেশা করবে এবং শয়তানের ঔরসে কতগুলো শয়তান দুনিয়াতে পয়দা হবে। বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন এই ভেলকিবাজি দেখলে টিকে থাকাটা কতটা সহজ হবে? কি বলেন? পেটে তো ক্ষুধা আছে, পানি নাই, রৌদ্রু ঝলসানো গোটা পৃথিবী, আপনার আপনজন আপনার সামনে ছটফট করতে করতে মারা যাচ্ছে, কতক্ষণ টেকবেন? কতক্ষণ? বন্ধুরা আমার, এই বিষয়গুলো যদি জানা থাকে আর যদি এসেই পড়ে, আমরা ইনশাল্লাহ আল্লাহ তাআলার উপরে ধৈর্য ধরতে পারবো কি পারবো না? ভাইরা আমার দেখেন, এই মহিলাকে এই স্বামী দেওয়ার পরে অন্য আর একটা গ্রুপ চলে আসবে, কইবে যে বস বস আমাদের কতগুলো বকরি ছিল, আপনি তো জানেন জমিনে বহুদিন ধরে কোনো ঘাসপালা কিচ্ছু নাই, একটু আকাশ থেকে বৃষ্টিও হয় না, আমাদের এক পাল বকরি উট সব মারা গেছে, আপনি যদি আমাদের এই মারা যাওয়া বকরিগুলো আবার এনে দিতে পারেন আমরা আপনাকে বস মানব।
বলবে কই তোমাদের এই বকরিগুলো কোন জায়গায় মারা গেছে, জায়গা দেখাই দেবে, বলবে এই বকরির পাল উঠে আস, সব বকরিগুলো উঠে আসবে। হাদিসের মাঝে আসছে তাদের দুধের ওলানগুলো দুধে ভরপুর থাকবে। কবে ঠিক আছে এবারে তোমরা এই দুধ খাও, জীবন যাপন করো, কোনো সমস্যা হইলে টেলিফোন করো। নাউজুবিল্লাহ বলবেন না? এরপরে দেখেন দাজ্জাল যেই গাধার পিঠে চড়বে, এই গাধার একটা কানের নিচে 70,000 মানুষ ছায়া নিতে পারবে। একটা কানের ছায়ার নিচে এত বড় কান হবে। এখন বলবেন যে হুজুর এই দুই কানের মাঝে যদি হয় 70 গজ দূরত্ব, একটা কান এত বড় চওড়া কেমনে হবে? এটা হবে ওই যে ভেলকিবাজি, তার কানের ছায়াটা বড় করে দেবেন আল্লাহ, এত বিশাল হবে। কবি দেখছো কানটা কতটুকু, ছায়াটা তো বড়, তার মানে হুজুরের কারামতে ভরা। এই উপরে কে আওয়াজ দেয়? কষ্ট হচ্ছে? আমি আজকের আর শুনবেন, দেখেন 70,000 লোক তার কানের নিচে থাকবে। দাজ্জালের আওয়াজটা পূর্ব থেকে পশ্চিম সব মানুষের শুনতে পাইবে। তার কারণ কি জানেন? দাজ্জাল যখনই আত্মপ্রকাশ করবে, আত্মপ্রকাশের সাথে সাথে 70,000 ইহুদি তাকে ইস্তেকবাল করবে, স্বাগতম জানাইবে। এই 70,000 ইহুদি সব সময় তার সাথে 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 থাকবে। এবং হাদিসের মাঝে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দাজ্জালের বেশিরভাগ অনুসারীরা হবে ইহুদি, এবং যারা মুসলমানদের মাঝে যারা থাকবে তারা বেশিরভাগ হবে জারজ সন্তান। তার মানি আমরা অনেকেই জানি না, তলে তলে অনেকেই জারজ সন্তান আছে। তার কারণটা কি জানেন? আমাদের দম্পতিরা কথায় কথায় স্ত্রী তালাক দেয়, তালাক দিয়া আবার ওই মুফতির কাছে যাইয়া পান মিষ্টি টিষ্টি খাওয়াইয়া আবার বলে যে হুজুর বলছে না তালাক হয় নাই। এই তালাক দেওয়া স্ত্রীকে নিয়ে ঘর করে, সন্তান হয় সবগুলো জারজ সন্তান। কথায় কথায়, আমি যে মাদ্রাসায় শিক্ষকতা করি, প্রায় এমন সপ্তাহ মনে হয় খুব কম আছে যে এই সপ্তাহে 2-4টে তালাকের মাসালা না আসে, আর চলে যায়। আমরা বলি তালাক হয়ে গেছে, মন টন খারাপ করে চলে যায়, হুজুর তালাক হয়ে গেছে। আমরা বলি তালাক হয় না, তো তোমরা বলো তালাক হয় না, তোমরা আসতে পারো হুজুরের কাছে। হুজুর তো বলবে কিতাব দিয়ে কথা, ঠিক না বলে? এখন এই স্ত্রী নিয়ে আবার ঘর করে, আমাদের কাছে তো আমার নিউজ আসে, আবার বাড়ি থেকে লোক আসে, হুজুর আপনারা কি বলছেন তালাক হয় নাই? আমরা বলি কোন বাড়ি, কোনটা কি, অমুক না, বলছি তালাক হয়ে গেছে। না হুজুর এটা তো তাই বলে, আলী আমাদের থেকে ফতুয়া নিয়ে এসেছি, তালাক হয় নাই হুজুরা কইছে। তার মানে আজীবন জেনার গুনাহ তার সন্তান হইলে জারজ সন্তান হইবে। তাহলে এখানে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন বেশিরভাগ অনুসারীরা হবে ইহুদি, আর বাকি যেগুলো মুসলমানদের ভিতর থাকবে বেশিরভাগ হবে জারজ সন্তান। আল্লাহ হেফাজত করুক, বলেন আমিন। এরপরে দেখেন দাজ্জাল যখন পৃথিবীতে আগমন করবে, দাজ্জালের গতিটা এত বেশি হবে, সূর্য অস্ত যায় যে পশ্চিম আকাশে, সূর্য দেখবে এখানে, দাজ্জাল হাঁটা শুরু করবে, সূর্য যাওয়ার আগে দাজ্জাল পশ্চিম আকাশে গিয়ে পৌঁছে যাবে। এতটা গতি আল্লাহ তাআলা তাকে দেবেন। এরপরে সূর্যকে সে থামিয়ে দেবে, বাতাসকে সে থামিয়ে দেবে, সাগরে জোয়ার আসছে, জোয়ারকে সে স্তমিত করে দেবে। মানুষকে সাগরের পাড়ে দাঁড়াবে, কইবে দেখো পানি কোন দিকে যায়, অমুক দিকে যায়, আমি বললে পানি এখন এদিকে দাঁড়িয়ে যাইবে, অথবা পানি উল্টা দিকে যাইবে, বলবে আর পানি ঠিকই এই উল্টা দিকে যাইবে। দাজ্জালকে আল্লাহ তাআলা এই ক্ষমতাটা দিবেন। নবীজি এই কারণে বলছেন, মা মিন নাবিয়্যিন ইল্লা আনজারা কওমাহু লাকাদ আনজারা নূহুন কওমাহু। এমন কোন নবী পৃথিবীতে আসে নাই নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে, যেই নবী তার কওমের মানুষকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করে নাই। সব নবীরা উম্মতদেরকে বসায় বলতে, সাবধান, দাজ্জাল বড় মারাত্মক, বড় খারাপ, তোমরা সাবধান, দাজ্জাল যেন তোমাদের ঈমান নিতে না পারে। কিন্তু আমরা আজকের সেই দাজ্জালের কথা শুনেও বসে থাকি, অথচ দাজ্জাল যেই শক্তি, তার এগেনিস্টের শক্তি হলো ইমাম মাহদী আলাইহিস সালাম। আমরা মুসলিম জাতির জন্য ইমাম মাহদী আলাইহিস সালাম, আর দাজ্জাল হলো ইহুদিদের জন্য
দাজ্জালের জন্য ইহুদিরা সেই প্ল্যাটফর্ম তৈরি করতেছে। তারা গরকাত গাছ লাগায়, লক্ষ লক্ষ গাছ লাগায়, তারা থার্ড টেম্পল তৈরি করে, তারা আমাদের বাইতুল মাকদাসকে দখল করতে চায়। আর আজকের আমরা মুসলমানরা নাকে তেল দিয়ে ঘুমাই, কিচ্ছু আমল নাই, আখলাক নাই, খালি চাপাবাজি, ধাপ্পাবাজি আর বেলকিবাজি। আছে কি নাই? কোন দিকে যাইবে? কোন দিকে যাইবে? বন্ধুরা আমার, দেখেন এই দাজ্জাল, তাকে আল্লাহ তাআলা আরো ক্ষমতা দিবেন। জন্মান্ধ এই ব্যক্তিকে সে চোখ আইনে দেবে। আজীবন চোখে দেখে নাই, বয়স হয়েছে 25 বছর। তবে তুমি আমাকে রব মানো, তুমি এখনই পৃথিবী দেখবা। মানবো, সাথে সাথে হাত দিব, চোখ দৃষ্টিশক্তি ফিরে পাইবে। এরপরে কুষ্ঠরোগী, হাত মুছবে, সাথে সাথে কুষ্ঠরোগী ভালো হয়ে যাইবে। এই কারণে বলা হয় মাসিহুদ দাজ্জাল, স্পর্শে জন্মান্ধ কুষ্ঠরোগ ভালো হয়ে যাবে। এরপরে মৃতদেরকে জীবিত করবে এবং তার আদেশ গোটা পৃথিবীতে মানব না এমন কিছু থাকবে না। এমনকি গবাদি পশু যেটা একেবারে মরে যায় এটাও তাজা হবে, দুধে তার ওলান পরিপূর্ণ হয়ে যাবে। ক্ষেত খামার ধ্বংস হওয়ার পরে আবার সতেজ হবে দাজ্জালের কথায়। এই কারণে মুসলিম শরীফের 412 নম্বর হাদিস, নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নবীজির সাহাবী আবু হুরায়রা বলেন, নবীজি আমাদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছেন। কানা ইউআল্লিমুহুম হাযা দোয়া কামা ইউআল্লিমুহুমুস সূরা মিনাল কোরআন। নবীজি আমাদেরকে এই দোয়াটা শিক্ষা দিয়েছেন কোরআনের আয়াতের মতো। তাহলে দোয়াটার গুরুত্ব আছে কি নাই? মুসলিম শরীফের 412 নম্বর হাদিস। কি সেই দোয়াটা? দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম। হে আল্লাহ, আমি আপনার কাছে জাহান্নামের আযাব থেকে পানা চাই। ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর, এবং কবরের আযাব থেকে পানা চাই। ওয়া আউযু বিকা মিন শাররিল মাসিহিদ দাজ্জাল, এবং দাজ্জালের সকল অনিষ্টতা থেকে আপনার কাছে পানা চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন্ত এবং মৃত অবস্থায় যত ফিতনা ফাসাদ আসবে আল্লাহ সবগুলো থেকে আপনার কাছে পানা চাই। নবীজি আমার সাহাবীদেরকে এই দোয়া বারবার শিক্ষা দিতেন, কোরআনের আয়াতের মতো তাকিদ দিয়ে। বলুন সুবহানাল্লাহ। আমরা আরবিতে না পারি, আল্লাহর কাছে তো এমনি বলতে পারি যে আল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আমাকে বাঁচান, পরিবারকে বাঁচান, আত্মীয় স্বজনদেরকে বাঁচান, আমার এলাকাকে বাঁচান। এটা আমরা বলতে পারি না? এই দোয়া করবেন, সওয়াব পাবেন। দাজ্জাল এসে বললে আল্লাহই আপনাকে হেফাজত করবে। এরপরে দেখেন কিতাবুল ফিতানের মাঝে একখানা হাদিস আছে। এই হাদিসখানার ব্যাপারে বলা হয়েছে ওয়াকানাত লাহু তিলকাল আয়াতু কাত্তামিমা। আপনারা সজাগ আছেন তো ইনশাআল্লাহ? এখানে একটা আকীদার কথাও আসবে, একটা আকীদা। এখানে হাদিসের মাঝে আসছে, তোমাদেরকে আমি এমন একটা বিষয় শিক্ষা দেব দাজ্জাল থেকে বাঁচার জন্য, যেটা তোমাদের জন্য দাজ্জাল থেকে বাঁচার জন্য তাবিজের মতো কাজ করবে। কিসের মতো? তাবিজ। সবাই বলেন কিসের মতো? তাবিজ কি গিললে খায় নাকি মানুষ? হাতে দেয়, গলায় দেয়, দেয় না? আবার এখন তো আবার ওই মাটির ভিতরে ঢুকায় পাগল বানানোর জন্য আরেকজনকে। আছে না এগুলা? এখন দেখেন এখানে বলা হয়েছে কাত্তামিমা, তাবিজের মতো কাজ করবে। এখন এই তাবিজ আর তামিমা, আমাদের সমাজে কিছু মানুষ আছে, কারো গলায় কিছু দেখলে, হাতে কিছু দেখলে সেরেক সেরেক বইলে একেবারে উৎপাত শুরু করে দেয়। আমি একবার দেখলাম সৌদি আরবের ইমিগ্রেশনে পার হওয়ার সময় একটা জীর্ণশীর্ণ মানুষ, তার হাতে একটা তাবিজ, সৌদি পুলিশ ধরছে, আচ্ছা ধরনের ধরছে। সেরেক সেরেক কেসি আইনা ওই বেটার তাবিজটা খুলছে, কাটছে, পুরা কাইটা ডাস্টবিনের ভিতরে ফেলাই দিচ্ছে। অথচ ওই লোকটা এই তাবিজটা দেওয়ার কারণে এর ওসিলায় লোকটা অনেক সুস্থ থাকে। লোকটা জিনের রোগী। লোকটার এই তাবিজ সরাইলে লোকটা মানে অজ্ঞান হয়ে যায়, কতক্ষণ ভালো কতক্ষণ খারাপ, এই হাসে এই কান্দে, এই অবস্থা হয়। এখন এরা বলে এটা সেরেক, সেরেক কইয়ে ওটা কাইটা ওটা ডাস্টবিনে ফেলাই দিচ্ছে। ব্যাটার ওমরা 12:30 বাজাই দিচ্ছে। এখন বুঝতে হবে সেরেক কোনটা আর সেরেক না কোনটা। হাদিসে আসছে
আপনারা খুব ভালো করে শুনবেন, আমাদের সমাজে কিন্তু এই মাসালাটা খুব চলে। হাদিসে আসছে মান আল্লাকা তামিমান ফাকাদা আশরাকা, যেই ব্যক্তি তামিমা জুলাইলো, তামিমা গ্রহণ করলো, সে শিরিক করলো। তামিমা কাকে বলে এটা বুঝতে হবে। আল্লাহ রসুল বলছেন ফাকাদা আশরাকা, সে আল্লাহর সাথে শিরিক করছে। তামিমার সংজ্ঞায় আসছে, তামিমা বলা হয় ওই বিষয়টাকে যেটাকে তৈরি করা হয় চিতার মাটি, মরা মাংসের হাড্ডি, শিয়ালের লেজের পশম, ময়না গাছের কাটা, এই ধরনের আছে না, পুরান কবরের মাটি, এই সমস্ত জিনিস নিয়ে কাগজের ভিতরে দিয়া বইটা টইটা এটা একটা তাবিজ বানায়, এটার নাম হলো তামিমা। এইটা যারা ব্যবহার করবে, আল্লাহর রসুলের ঘোষণা, সে আল্লাহর সাথে শিরক করবে। এটা ব্যবহার করা যাবে না, তাতে আপনি মারা গেলেও। কিন্তু তাবিজ, তাবিজ কোনটা? আপনারা যারা আলেম আছেন আপনারা জানেন, অনেক মুফাসসিরিন কিরামগণ বলছেন কোরআনুল কারিমে সূরা আমরা জানি 114টা, কেউ কেউ বলছেন কোরআনুল কারিমে সূরা হলো 112টা, দুইটা বাদ। কোন দুইটা বাদ? শেষ দুইটা, সূরা নাস এবং ফালাক। কেন বাদ? বলছে এটা তো সূরা না, এটা হলো আল্লাহর রাসূলকে যখন জাদু করছিল লবিদ ইবনে আসিম, এই জাদু করার সময় আল্লাহর পক্ষ থেকে ওই জাদু কাটার জন্য আল্লাহ তাআলা এটা নাজিল করছেন। বলছেন হাবিব আপনি এটা পড়েন, এখানে 11টা আয়াত আছে, 11টা গিরা দিয়া খেজুর গাছের ফুলের সাথে আপনাকে তাবিজ করে অমুক কূপের ভিতরে ডুবিয়ে রাখছে, আপনি 11টা আয়াত পড়বেন আর 11টা গিরা খুলে যাবে আর আপনার এই জাদুর প্রভাবটা দূর হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। তো এটা তো আয়াত না, এটা হলো তাবিজ। এ কারণে আমরা বলি কি কুল আউযু বিরব্বিল ফালাক, কুল আউযু বিরব্বিন নাস। এই যে আউযু, আউযু, এই কারণে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমকে বলা হয় তাআউযু, বিসমিল্লাহির রহমানির রহিমকে বলা হয় তাসমিয়া। ওই তাআউযু থেকে ওই দুই সূরাকে বলা হয় মুআওয়াযাতাইন, দুইটা তাবিজ। এই মুআওয়াযাতাইন অথবা আউযু থেকেই মূলত তাবিজ। তাহলে তাবিজ কোরআনে আছে নাই? আছে না নাই? জোরে বলেন আছে কি নাই? কেউ যদি তাবিজ দেয় কোরআনের আয়াত দিয়া, কেউ যদি তাবিজ দেয় কোনো হাদিসের নস দিয়া, কেউ যদি তাবিজ দেয় আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নাম মোবারক দিয়ে, এই তাবিজটা যদি লিখে এরকম ভাঁজ দিয়ে মোড়াইয়া একটা ওই টিনের কৌটার কি দেয় না, এগুলো কি বলে এটা, হ্যাঁ, এর ভিতরে ঢুকাইয়া উপরে মোম দিয়া এটাকে ব্যবহার করে, এটা বৈধ। এটা নিয়ে বাথরুমেও যাওয়া যাবে। কিন্তু আপনি তাবিজ লেখছেন এই ছোট কাগজে, লেমিনেটিং কইরা এটাকে সুতায় বাইন্দে গলায় ঝুলাই রাখছেন, উপর দিয়ে দেখা যায় কি লেখছে, কি লেখছে, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম লেখা পড়া যায়, দৃশ্যমান। এটা নিয়ে আপনি বাথরুমে যেতে পারবেন না, এটা নিয়ে আপনি ঘুমাইবেন, রাত্রে নাপাক হইবেন, এই আয়াতের এই নামের অসম্মানী হবে, এটা আপনি পারবেন না। এটাকে ঢেকে রাখতে হবে, বুঝিয়ে রাখতে হবে, বন্ধ করে রাখতে হবে। এখন আপনি যদি ধারণা করেন আমি যে তাবিজ দিছি এই তাবিজেই আমাকে ভালো করতেছে, তাহলে আপনি শিরক করছেন। এখন আমার কথা হলো, যেই লোকে জ্বর আসলে নাপা খায়, এই লোকে কি পাগল হইলো বলে আমার জ্বরটা নাপায় ভালো করছে? বলে কি খাইছি নাপা, এটা হলো ওসিলা, ভালো করছেন কে? তার নাপার ক্ষেত্রে যদি তোমার এটা ওসিলা হয়, তাবিজটাও হলো ওসিলা, তাবিজটাও হলো ওসিলা। গোটা পৃথিবীতে সবচেয়ে বড় তাফসির হলো তাফসিরে কাবির। তাফসিরের নাম কি বলেন? তাফসিরে কাবির হলো 32 খণ্ড, আমার বাসায় আছে, মিশর থেকে আমি আনিয়েছি। এই তাফসিরে কাবিরটা, এটার ব্যাপারে অনেক মুফাসসির বলছেন যে এটার ভিতরে তাফসির কম, এটার ভিতরে মনস্তাত্ত্বিক জ্ঞান, তাবিজ, ঔষধ, কবিরাজি, ডাক্তারি, নাহু সরবের কায়দা কারণ, গল্প কাহিনী, সামাজিকতা, মানুষের কৃষ্টি কালচার দিয়া পুরা ভরা। মানি ফখরুদ্দিন রাজি রহিমাহুল্লাহ তাআলাকে আল্লাহ এত জ্ঞান দিয়েছেন, ওনার তাফসিরের ভিতরে নাই এমন কোন সাবজেক্ট নাই দুনিয়াতে, সব ঢুকাইছেন এখানে। প্রত্যেকটা আয়াতের ভিতরে মাসালা 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 দিয়ে দিয়া
17টা 20টা 25টা 30টা মাসালা খালি ইস্তেমবাদ করছেন উনি ওনার এই তাফসিরের ভিতরে। এই তাফসিরের প্রথম খণ্ডের ভিতরে রয়েছে যার রোল হলো জান্নাতে 2, অর্ধ পৃথিবীর শাসক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটের জন্য তাবিজ লিখে দিয়েছিলেন। বলুন আল্লাহু আকবার। এই তাবিজ ব্যবহার করে রোম সম্রাটের মাথা ব্যথা ভালো হয়েছিল। লিখছিলেন কি সেখানে? শুধুমাত্র বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ বলবেন না? তাই তাবিজ দেওয়া সুন্নতে সাহাবী, ঝাড়ফুঁক করা সুন্নতে সাহাবী। সূরা ফাতিহা দিয়ে ঝাড়ফুঁক কইরা বকরি নিয়ে আইছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এই বকরির গোশত সব সাহাবীরা খাইছে। আর এখন কোথাকার কোন মৌলবী খালি তাবিজ একটা দেখলি শিরক শিরক শিরক। বেটা বেটা শিরক। তুমি যেখানে চাকরি করো তোমার নেতাকে তুমি বলো, তোমার বসকে তুমি বলো আরবাব, সেখানে তোমার শিরক হয় না। কোরআনের আয়াত দিয়ে একটা তাবিজ ঝুলাইছে বেটা, সেখানে বলো তুমি শিরক। তো তুমি ঔষধ খাও কেন? তুমি তোমার বসকে রব ডাকো কেন? ঠিক কিনা বলেন? এখানে শিরক হয় না। খালি ওই যে বললাম যেখানে একটা ভালো জিনিস সেখানেই মাসালা ফিট করা। তাহলে আজকের কি তাবিজ আর তামিম আর পার্থক্য বুঝতে পারছেন? আমি বললাম কেন, কিছু কিছু রোগ আছে ডাক্তারি ট্যাবলেট খাইলে ভালো হয়, কিছু কিছু রোগ আছে হোমিও ফোঁটা খাইলে ভালো হয়, কিছু কিছু রোগ আছে ওই তাবিজ না দিলে ভালো হয় না। আপনি কত জায়গায় গেছেন? আমি সাইফুল ইসলাম বাংলাদেশের এ পাশ থেকে ও পাশ ঘুরছি, বহুত রোগী দেখছি, কোটি কোটি টাকার মালিক। কয় হুজুর জিন জাদু বিশ্বাস করি না আমি কই তওবা করেন। এখনই আপনি বলতে হবে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমার ভুল হয়েছে, আল্লাহ আমাকে ক্ষমা করেন। জিন আর জাদু আপনি বিশ্বাস যদি না করেন আপনি কাফের হয়ে যাবেন। জিনের কথা কোরআনে আছে, জাদুর কথা কোরআনে আছে। জাদু বলতে জিনিস আছে, এটা বিশ্বাস করতে হবে। তবে আমি জাদু করি না, জাদু যারা করে তাদেরকে বিশ্বাস করি না। ঠিক কিনা বলেন? কিন্তু জাদুর অস্তিত্ব পৃথিবীতে আছে, জিনের অস্তিত্ব পৃথিবীতে আছে। এটাকে আপনি অস্বীকার করবেন? ক্ষমতা আছে আর অস্বীকার করেন। হ্যাঁ, এ কারণে দেখা গেছে দুইকে মরে, লন্ডন যায়, সিঙ্গাপুর যায়, কিচ্ছুতে কিছু কাজ হয় না। জিনেরা কয় বেটা তুই যত ডাক্তার বাইটে খাওয়াও, আমাকে কি করবি বেটা? কিচ্ছু করার নাই। এখানে লাগবে একজন মানুষের একটা আয়াতের ফু, একটা মানুষের একটা আয়াতের লেখার একটা তাবিজ। কিন্তু দেখেন ওই সিতার মাটি দিয়ে তাবিজ দিলেও রোগ ভালো হয়, কিন্তু আপনি মোশরেক হয়ে যাবেন। আপনি মোশরেক হয়ে যাবেন। কথা কি বুঝতে পারছি? এখন এই হাদিসের মাঝে আসছে, আমি তোমাদেরকে এমন একটা জিনিস শিখিয়ে দেব, দাজ্জাল আসলে ওই তামিমায় যেমনিভাবে রোগ ভালো হয় এটাও তোমাদের রোগ ভালো হয়ে যাবে, দাজ্জাল থেকে তোমরা মুক্ত হয়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। এটা তাবিজের মতো কাজ করবে। এখন এটা কি জানতে চান কি জান না? মনে রাখতে হবে, আজীবন মনে রাখবেন। আজকের থেকে এটা আমল করা শুরু করে দিবেন। সেটা হলো এখানে আছে, যেই ব্যক্তি সূরা কাহাফের আমান করা আলাইহে বিফাতিহাতি সূরাতিল কাহাফ লাম ইয়াকশাহু ওয়ালা ইয়াকদিরু আইয়াফতিনাহু, সূরা কাহাফের প্রথম 10 আয়াত যেই লোকে মুখস্থ রাখবে, এখানে স্পষ্ট ভাষ্য হলো লা ইয়াকদিরু আইয়াফতিনাহু, আল্লাহর ওই গোলামকে দাজ্জাল কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহু আকবার। তাহলে নবীজি আমাদেরকে পরামর্শপত্র দিয়েছেন কিনা? আমাদেরকে এটা মুখস্থ করতে হবে। আমার ছাত্র আছে মালয়েশিয়ার প্রতিষ্ঠানের টিচার, শিক্ষা প্রতিষ্ঠানের টিচার, প্রায় কথা হয় তার কাছে। আমি আরো প্রায় 2-2.5 বছর আগে জানছি যে হুজুর মালয়েশিয়াতে এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই যেই শিক্ষা প্রতিষ্ঠানে সূরা কাহাফের প্রথম 10 আয়াত মুখস্থ করায় না। যেই ছোট্ট শিশুটা কথা বলতে পারে সে তারই সূরা কাহাফের 10 আয়াত মুখস্থ আছে। নুরানিতে পড়ায় না, এই ছোট্ট ছোট্ট শিশুদেরকে সূরা কাহাফের 10 আয়াত আগে মুখস্থ, তারপরে হলো বাকি পড়াশোনা। কিন্তু সোনার বাংলাদেশ যাতে কোরআন না পড়তে পারে এমন মাসলা ফিট করে, এমন শিক্ষা ব্যবস্থা চালু করে। ঠিক কিনা বলে? তাহলে এতে তো সোনার বাংলাদেশ হবে না, চোর মুক্ত দেশ হবে না, চোর আরো বাড়বে। ঠিক কিনা বলেন? এ কারণে আমাদের আজকের এই বরাতের রজনীতে, মুবারক রজনীতে বাংলাদেশ সরকার যেই থাকুক না কেন,
গোটা বাংলাদেশের তৌহিদি জনতার দিলের দাবি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় ইসলামী শিক্ষা বাধ্যতামূলক করতে হবে ইনশাআল্লাহ। এটার বিরুদ্ধে যারা যাবে তারা ক্ষমতায় থাকতে পারবে না, কারণ এই দেশের মানুষ ইসলাম চায়, ইসলাম নিয়ে বাঁচতে চায়, ঠিক কিনা বলে? বন্ধুরা আমার, বারবার এই কথাগুলো বলা হয়। যখন বাংলাদেশের কতগুলো মানুষ আসলো, সবগুলো আমাদের কলিজার বন্ধু, তখনও আবার কিতাবের ভিতরে আল্লাহর রসুলের সামনে আঘাত লাগে। এই লেখাটা কেমনে আসলো? এই লেখা কেমনে আসলো? জাতি জানতে চায়। এই লেখা কে দিল? কারা উপদেষ্টা ছিল? এই দেশের মানুষ যেমনি ভাবে দিনে দুপুরে রাজপথে জীবন দিয়েছে গদির জন্য, এই দেশের মানুষ হাজারবার জীবন দিতে পারে ইসলামের জন্য। বন্ধুরা আমার, এজন্য কথা স্পষ্ট, মুসলমান ইসলাম নিয়ে থাকতে চাই, ঠিক কিনা বলেন? ইসলাম নিয়ে থাকতে চাই, কারণ আসছি একদিন, যাব একদিন, যাব আল্লাহ ওয়ালা হয়ে, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মেহমান হয়ে। বন্ধুরা আমার, এজন্য দোষ আপনাদেরও আছে, আপনাদেরও আছে। আপনাদের পকেটের টাকাই তো ব্যয় করেন ওই সমস্ত পথে। আপনাদের পকেটের টাকা, আপনাদের ক্ষমতা, ক্ষমতাটা কিসের? জনবল। ক্ষমতা দিতে 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 বইলেই ফেলাইছে ক্ষমতার উৎস হলো জনগণ। ক্ষমতার উৎস কি? এটা কি শেরকি কথা না? ওই যে আজকের রাত্রে শেরকে মুশরিকদেরকে মাফ করবে না, দুপুরে বলছিলাম না, মুশরিক হয়ে যায় না? তাই যেই লোকে বলবে ক্ষমতার উৎস হলো জনগণ, শুধু ক্ষমতার না, সকল ক্ষমতার উৎস জনগণ, তাই সেই লোকের আপনি আবার বলবেন হ্যাঁ বস ঠিকই বলছেন, ভোটটা দিলাম, তার মানে আপনিও হয়ে গেছে। দাজ্জালের এজেন্ডা বাস্তবায়ন করছেন নি? করছেন নি? ঈমান থাকলো কই? বন্ধুরা আমার, তাহলে দাজ্জাল থেকে বাঁচতে হইলে সূরা কাহফের 10 আয়াত মুখস্থ করা লাগবে। পারবেন না ইনশাআল্লাহ? ভুলে যায়েন না। আর কোনোদিন কোথাও শুনবেন কিনা জানি না, আলোচনাটা জুমার ভিতরে ধীরে ধীরে আগাইতেছে। কত মাসে কত বছরে এই পর্যন্ত আসবে আল্লাহই ভালো জানে। যেহেতু গত বছর 5 ঘন্টা আলোচনা শুনছেন, এবছর কেবলমাত্র 3 ঘন্টা, কয় ঘন্টা হয়েছে? 3.5 ঘন্টা। আর একটু চলবে? ঘুমান নাই তো? দেখি এশার নামাজ কে কে পড়েন নাই? সবাই পড়ছেন? ফজর পড়বেন তো ইনশাআল্লাহ? আজকের থেকে ইনশাআল্লাহ নামাজ আর বাদ দিব না। যারা একটু ফাঁকিবাজ, আপনাদের পক্ষে আমি কেমনে জানেন? ফাঁকিবাজিতে আমি বুদ্ধি শিখাই দিই, শোনেন। যেহেতু আপনারা আমার বন্ধু, বন্ধুই তো বন্ধুর কাছ থেকে বুদ্ধি নাই, ঠিক কিনা বলেন? আমাকে কি বন্ধু হিসেবে মনে করেন? সবাই মনে করেন তো ইনশাআল্লাহ? মনে করেন আপনি ফজরের নামাজে একদিনও উঠতে পারেন না, ওঠারও কোনো দরকারও নাই, আপনি ঘুমান, একেবারে ইচ্ছা মতো ঘুমান। আপনার অফিস 9টায়, আপনি 8টা পর্যন্ত ঘুমান, প্রতিদিন ঘুমান, কোনো সমস্যা নেই। কিন্তু করবেন কি জানেন? 8টার সময় উঠে তো আপনি ওয়াশরুমে যান না, অজুটা করেন। অজুটা কইরা আপনি এই সময়ই 2 রাকাত সুন্নাত 2 রাকাত ফরজ পড়ে ফেলান। রেগুলার এমনিই করতে থাকেন, রেগুলার এমনিই করেন। এখন যখন এইটা পড়াটা অভ্যাস হয়ে যাইবে যে প্রত্যেক দিন আপনি এই টাইমেই পড়েন, এরপরে যখন মাসখানেক যাইবে বা 15-20 দিন যাইবে, তখন আপনি করবেন কি 2 রাকাত সুন্নাত পড়বেন, 2 রাকাত ফরজ পড়বেন, এরপরে 2 রাকাত সলাতুল হাজত পড়বেন। আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ, এই 2 রাকাত নামাজ পড়ছি, আপনিই তো বলছেন নামাজের মাধ্যমে, ধৈর্যের মাধ্যমে আমার কাছে সাহায্য চাও। তাই আমি আল্লাহ আপনার গোলাম, প্রত্যেক দিন নামাজে ঘুম থেকে উঠি 9টায় 8টায়, আপনি কি পারেন না আমার সকালে ফজরের সময় উঠাইতে? আমি আপনার কাছে চাই আমাকে যাতে আপনি ফজরের সময় ওঠার তৌফিক দেন। বইলা একটু চোখের পানি ফালাইবেন, আমি বিশ্বাস করি পানি ফালাইবেন যেই দিন, ওই রাত্রেই আপনি ফজরের সময় উঠতে পারবেন, যদি চোখের পানি ফালাইতে পারেন। সুবহানাল্লাহটা আসতে হয়ে গেল, এটার প্রমাণ আছে। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবী না, রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করতে গিয়ে একদিন খুব ক্লান্ত হয়ে গেছেন, ঘুমাইয়ে পড়ছেন, আর উঠতে পারেন নাই। শয়তানে আইসা পাশে আইসা একটু মেসেজ করে। শয়তানে আবার কিন্তু ভালো জায়গা জানে, কোন জায়গায় মেসেজ করলে ঘুমটা ভালো হইব। বুখারীর হাদিস,
মাথার ভিতরে 3টা গিট্টু মারে, 3টা গিট্টু মারে, আর প্রত্যেকটা গিট্টের সময় বলে এই আল্লাহর বান্দা আরও রাত অনেক আছে, তুমি আরও ঘুমাও। এটা পরে আর একটা গিট্টু মারে, এই 3 গিট্টু মাইরা খেদমত করতে থাকে, মাথা টিপতে থাকে, আর বারবার সূর্যের দিকে তাকায়। সূর্যটা উদিত হয়েছে, ফজরের রক্ত শেষ, একটা লাথি মাইরা নাকের ভিতরে পেশাব কইরা চলে যায়। বালাফি খাইসু মিহি, হাদিসের ভাষ্য। শয়তান পেশাব করে নাকের ভিতরে। বলবেন হুজুর কই, পেশাব তো একদিনও দেখলাম না। এই পেশাব দেখবেন না, এটা যদি ওই ডাক্তারি যন্ত্র দিয়ে পরীক্ষা করা যাইতো তাহলে দেখা যাইতো বেনামাজির নাকের ভিতরে কত ড্রামে ড্রামে পেশাব। এটা কি ডাক্তারি মেশিনের পরীক্ষায় আসবে? এটা আসবে না। এটা আসবে ওই পরীক্ষায় যেই লোকে চোখ বন্ধ করে দেখতে পারে, সে বুঝবে। কারণ ইমাম আজম রহিমাহুল্লাহ তাআলা দাঁড়াই রয়েছেন, দেখতেছেন, কি রে বেটা তুমি অজু করতে, তো তোমার অজুর সাথে তো এই গুনাহ ধরে যাচ্ছে। দেখতে পাইছেন কি গুনাহ করছো, অজুর সাথে কি গুনাহ ধরে যায়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা, হঠাৎ করে একজন সাহাবী আসছে, আসার পরে বলতেছেন, আরো অনেক সাহাবীরা বসা, কয় আমাদের মাঝে এমন লোক আছে যার চোখের ভিতরে এখনো জিনার প্রভাব দেখা যায়। সবাই মাথা নিচে দিয়ে চুপচাপ বসে আছে। আরে লজ্জার কথা, এখানে আমরা সব ভালো ভালো মানুষ, এখানে আবার জিনার প্রভাব দেখা যায় মানে কি? এখন একজনে দাঁড়াই গেছে, হুজুর আমিরুল মুমিনিন, এখনো কি আপনার কাছে ওহী আসে নাকি? ওহির দরজা কি বন্ধ হয়ে গেছে না? রহমাতুল্লিল আলামিন পর্দা করছেন, ওহির দরজা তো বন্ধ হয়ে গেছে, আপনি কেমনে বললেন যে একজনের চোখের ভিতরে জিনার প্রভাব দেখা যায়? তখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এটা হলো মোমেনদের ফিরাসাত। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে খুতবায় দাঁড়িয়ে শত শত মাইল দূর থেকে বলেছিলেন ইয়া সারিয়াতুল জাবাল, এটা কেমনে বলছিলেন? ওহী আসছিল। এটা যেমনি ভাবে বলছে, আমি ওসমান ওই একই পাওয়ার দিয়ে বলছি। শেষ জামানায় ইমাম মাহদী আলাইহিস সালামের সৈনিকের ওই পাওয়ারটা আবার আল্লাহ দিয়ে দিবেন ইনশাআল্লাহ। কোনো যানবাহন থাকবে না, রব উঠবে, দাজ্জাল আসছে, দাজ্জাল আসছে। ইমাম মাহদী আলাইহিস সালাম 10 জন মূল সেনাপতি থাকবে, তাদেরকে বলবে এই দাজ্জাল আসছে, সবাই বলতেছে যাও না, যাই দেখে আসো। এখানে দাঁড়াইয়েই বলবে হুজুর না, দাজ্জাল আসে নাই। সুবহানাল্লাহ বলবেন না? বলবে তারপরে তোমরা একটু যাও, যাই দেখে আসো। এই যাইবে, মুহূর্তের ভিতরে আইসা বলবে, গোটা দুনিয়াটা দেখে আসবে। আইসা বলবে না হুজুর, পৃথিবীতে কোথাও দাজ্জাল এখনো আসে। কেমনে যাইবে? মুহূর্তের ভিতরে কেমনে যাইবে? আর এখানে দাঁড়াইয়ে কেমনে বললেন দাজ্জাল আসে নাই? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন পাওয়ারফুল সাহাবী। আল্লাহ রাব্বুল আলামিন যাকে সালাম জানান, আল্লাহ রাব্বুল আলামিন যাকে গারে সাউরের ভিতরে জান্নাতের নহরের পানি পান করান, জিবরাইল আমিনের মনে কৌতূহল, দেখি তো আবু বকর কেমন মানুষ। জিবরাইল আমিন একজন মানুষের সুরাত ধরে আয়েশা জুব্বা টুব্বা পইরা আয়েশা বলে, হুজুর আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে। বলেন। কয় আমি জানতে চাই এই মুহূর্তে জিবরাইল আমিন কোথায় থাকতে পারে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখ বন্ধ কইরা খুইলেই কয় তুমি তো জিবরাইল। আল্লাহু আকবার। কয় আপনি কেমনে বললেন আমি জিবরাইল? কয় আমি দেখলাম আসমান জমিনে আরশে সব জায়গায় খুঁজে দেখলাম, কোথাও নাই। তার মানে তুমি জিবরাইল আমার সামনে দাঁড়ানো, থাকবে কই? এই পাওয়ার, ওই যে তরবারি ছানিত করতে হবে। বন্ধুরা একটু কি চাঙ্গা হচ্ছে? পারবেন তো ইনশাআল্লাহ? টাচ মোবাইল বাদ, পারবেন? চালান, আমিও চালাই, অনেক মোবাইলের ভিতরে থাকি। এমনকি মোবাইল দেখতে দেখতে আমার চোখে এখন সমস্যা। কিভাবে জানেন? আমার এই মোবাইল, এই পকেটে আছে মোবাইল, আমার মোবাইল যে দেখে সেই মাথা খারাপ করে, হুজুর এত কিছু ঢুকাইছেন কি জন্য? মোবাইলের অ্যাপস যা আছে, হাজার হাজার কিতাব, এই যে দেখেন সব কিতাব, এক একটা অ্যাপসের ভিতরে হাজার হাজার কিতাব, হাজার হাজার। মোবাইল হ্যাং হয়ে যায়, এগুলো পড়তে 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 চোখ দিয়ে পানি এসে পড়ে। তা আমি তো মোবাইল চালাই, আপনারাও চালান সারাদিন এই কানের ভিতরে কি দিয়া। আর একটা সমস্যা কি জানেন? আমার এই মোবাইলে আবার নাতের রসুল আছে, অনেকগুলো অডিও আছে। আমি মাঝে মধ্যে এই রাস্তাঘাটে বেশি খারাপ লাগলে কানে লাগাই, এটা শুনি। কিন্তু দেখি আবার অনেকে তাকায়, কিরে হুজুর মানুষ এ আবার গান শোনে, কই যে যাবো। এখানে আমার একটা ধরাও আছে,
মানে আপনি এমনভাবে চলতে পারবেন না, মানুষ আপনাকে সন্দেহ করে। আমি অনেক দিন এরকম দেখছি যে খেয়াল করে বারবার যুবক মানুষ দুইজন এক জায়গায় বসে মানে একটু তাকায় আর ওই আমার ব্যাপারেই বলতেছে, হুজুর মানুষ দেখছো কানে ইয়ারফোন, তখন আমি আস্তে খুইলা ভিতরে ঢুকাই রাখি। আবার পাশে বসছে বসে এমনি তাকায় খালি বারবার, কি রে কানে ইয়ারফোন, তখন আমি করছি কি মোবাইলটা বের করছি, বের করিয়া ওই ইয়ারফোনটারে বন্ধ করিয়া এই আওয়াজটা জোরে দিয়ে দিয়েছি, নাতে রসুল জোরে হয়ে গেছে। এই ব্যাটা শুনে নাতে রসুল শুনতেছি আর একবারও তাকায় না, বলছে যে হুজুর হুজুর মানুষ আর কি শুনবে, গান তো শোনে না, সে তো একটা সঙ্গীত শোনে। কই যাইবেন আপনি? ওই যে আপনি ভালো কাজ করবেন তাও আপনি করতে পারবেন না, মানুষ সন্দেহ করবে আপনাকে। কথা বলছেন? এই জন্য রাসূলুল্লাহর শিক্ষা। আম্মাজানকে নিয়ে যাচ্ছেন, সাহাবীরা এখানে বসে কথা বলছেন, বলে তুমি এখানে দাঁড়াও, আমি সাহাবীদেরকে একটু কথা বলে আসি। আয়েশা বলতেছেন, ও সাহাবীরা আমার সাথে কে তোমরা জানো? কয় ইয়া রাসূলুল্লাহ আস্তাগফিরুল্লাহ, আপনি আমাদের ব্যাপারে এই ধারণা পোষণ করতে পারলেন যে আমরা আপনার ব্যাপারে কোনো খারাপ ধারণা পোষণ করব? পরে বলে যে তারপরেও আমি নবী, তোমরা যেন আমার ব্যাপারে কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্ব অন্তঃকরণে না আসে। আমার সাথে তোমাদের আম্মাজান হযরতে হাফসা। আল্লাহু আকবার! নবী যদি পারেন এত স্বচ্ছ থাকতে, আপনি আরেক জায়গায় যাইবেন, আরেক জায়গায় থাকবেন, বোঝেন নাকি? ইশারাঙ্গিতে বোঝেন? ক্লিয়ার করতে হবে আপনার, কারণ এটা ফিতনার জামানা। বন্ধুরা আমার, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআনের এই সূরা কাহাফের প্রথম 10 আয়াত পারবেন না ইনশাআল্লাহ মুখস্থ রাখতে? তাহলে আগে ছিল ওই যে আগুন পানি, এরপরে ওর কৌশল অবলম্বন করা, এগুলো হলো মূল কথা। মূলত এগুলো বুঝাইতে বাকি কথাগুলো বলছি। আর এখান থেকে মূল ঘটনা পাইলাম, একটা হলো দোয়া করা আর একটা হলো সূরা কাহাফের 10 আয়াত। এই 10 আয়াতের ক্ষেত্রে কেউ কেউ আবার কিন্তু বলছেন প্রথম 3 আয়াতের কথা। আপনারা পড়ে দেখেন, সহজ আছে। প্রথম আয়াতটা তো সূরা ফাতিহার সাথেই মিল, সহজ আছে। 10 আয়াত না পারেন, প্রাথমিক পর্যায়ে 3 আয়াত মুখস্থ করে ফেলান, সবসময় পড়বেন। যখন দাজ্জাল আসবে এটা পড়লে হয় দাজ্জাল আপনাকে দেখবে না, দাজ্জাল দেখলেও আপনার দিকে আগাইবে না, আপনার দিকে তাকাইবেও না। বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এজন্য আমাদেরকে প্রশিক্ষণ নিতে হবে তাকওয়ার মাধ্যমে। রোজা, শীত, গরম এবং জঙ্গলের পাশে টাশে থাকা, হ্যাঁ, এগুলোর ব্যাপারে হাদিসে কিন্তু ওই হাদিসেই নির্দেশ আসছে যে এই ধরনের পরিবেশে থাকার মতো একটা অবলম্বন তোমার মাঝে থাকতে হবে। আজীবন এসির ভিতরে থাকবেন, এই বুদ্ধি কই পাইছেন? মাঝে মধ্যে রাস্তার বাড়ি ঘুমাইয়েন, মাঝে মধ্যে এসি বন্ধ করে দরজা বন্ধ করে গরমের ভিতরে ঘুমান, দেখেন কেমন লাগে। এজন্য এই কৌশলগুলো অবলম্বন করার জন্য আল্লাহর রাসূলের পক্ষ থেকে নির্দেশ। বন্ধুরা আমার, এই দাজ্জাল আসবে, দাজ্জাল আসার 7, 8, 9 বছর আগে আর একটা অঘটন ঘটবে। এটাও একটা মারাত্মক অঘটন। সেই অঘটনটা কি? হাদিসে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, তাকুনু আয়াতুন ফি শাহরি রমাদান, রমজান মাসে আল্লাহর পক্ষ থেকে একটা নিদর্শন দেখা দেবে। কি নিদর্শনটা? সেটা হলো রমজান মাসের 14 তারিখ দিবাগত রজনী, রমজান মাসের 14 তারিখ দিবাগত রজনী যদি হয় জুমার রাত, ওই রাত্রে একটা বিকট আওয়াজ আসবে আকাশ থেকে। ওই আওয়াজটায়, শব্দের প্রচণ্ডতায় 70,000 মানুষ গোটা বিশ্ব থেকে মারা যাইবে। 70,000 মানুষ অজ্ঞান হয়ে যাবে, আর 70,000 মানুষ কানের পর্দা ফেটে যাবে। এই আওয়াজটা একটা বিরক্তকর, ব্যাপক, কঠিন একটা আওয়াজ। কি বলা হবে এটা আমি হাদিসে অনেক খুঁজছি, আমি পাই নাই। অনেকের কাছে জিজ্ঞাসা করছি, খুব হাদিস নিয়ে চর্চা করে, তারাও বলতে পারে নাই, শুধুমাত্র শব্দের কথা বলা হয়েছে। আমি যেটা মনে করি সেটা হলো ওই যে এরকমের সিঙ্গার মতো বাঁশি আছে, পোলাপানে বাজায়, দেখছেন? ট্রেনের যে হর্ন, জাহাজের যে হর্ন, জোরে আওয়াজ দেয় না? এটা কিন্তু ধৈর্য থাকলে এটা আওয়াজটা কিন্তু আরো বাড়তে থাকে এবং একটা বিরক্তকর আওয়াজ। এরকমের একটা আওয়াজ হতে শুরু করবে, এটা দীর্ঘায়িত হবে এবং আওয়াজের এই মাত্রাটা আরো বেড়ে যাবে। এই আওয়াজের কারণে মানুষ সহ্য করতে পারবে না। এই আওয়াজটা যেই দিনে হবে
হাদিসে আছে নবীজি বলছেন, এই আওয়াজটা যদি তোমরা শুনতে পাও রমজান মাসে, মারাত্মক আওয়াজ, বিমানের আওয়াজ নয়, ট্রান্সফরমার বাস্ট হওয়ার আওয়াজ নয়, কোনো গাড়ি অ্যাক্সিডেন্টের আওয়াজ নয়, মারাত্মক আওয়াজ, এটা যখন তোমরা শুনবে বুঝতে পারবে যেটা আল্লাহর গজব। ওই আওয়াজ শুনলে কাল বিলম্ব না করে তাড়াতাড়ি অজু করো, অজু না থাকলে অজু কইরা সাথে সাথে আল্লাহর সাজদায় পড়ে যাও। সাজদায় গিয়ে শুধুমাত্র বলতে হবে রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ। এটা বলার মাঝে মাঝে জোরে আওয়াজ দিতে হবে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা যারা করবে তাদেরকে আল্লাহ তাআলা সেভ করবেন। বলুন না সুবহানাল্লাহ। মনে রাখতে পারবেন? কি বলবেন সাজদায় গিয়ে? রব্বি আল্লাহ। মনে না থাক আপনি বলবেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তবে সাজদায় গিয়ে কিন্তু অনেক জোরে চিৎকার মেরে বলতে পারবেন না, আপনার শক্তি সামর্থ্য অনুযায়ী আপনি বলবেন। এর পরবর্তী নির্দেশনা আরো ভয়াবহ। আওয়াজটা শেষ, বাহিরে বের হইবেন, সব ছন্নছাড়া হয়ে ঘোরাফেরা করে, দৌড়দৌড়ি করে। আল্লাহ রসুল বলছেন এই আওয়াজটা আসছে 1 বছর জমিনে মাশরিক থেকে মাগরিব একটা ফসল উৎপাদন হবে না। কেমন হবে অবস্থাটা? আল্লাহ রসুল বলছেন এই আওয়াজ পাইলে তাড়াতাড়ি আশেপাশের বাজারে চলে যাও, যা কিছু পাও খাবার সংগ্রহ করো 1 বছরের জন্য। কয় বছরের জন্য? একটু চিন্তা করেন কেমন হবে। এক করোনার সময় চাল পাওয়া যায় না। আমি আমার যশোরে তখন ছিলাম, আমার পাশের বাজারটা অনেক বড় বাজার। আমার ছেলে চানাচুর খাইতে চায়, তো চানাচুর আনার জন্য আমার ভাই, ছোট ভাই, ও হাফেজ ফাজিলে পড়ে, ওরে আমি বললাম যে তুই বাজারে যাও, তাহলে তুই একটা চানাচুর নিয়ে আসিস। ও পুরা বাজারে ঘুরে কোথাও চানাচুর পায় না, নাই। কয় চানাচুর খোঁজো তোমরা, মানুষ ভাত পায় না, চাল পায় না, চানাচুর খোঁজো। ফ্যাক্টরি বন্ধ করে কবে করোনার ভয়ে সব বাড়ি গেছে, এক করোনার ভয়ে। এখন আপনি 1 বছর কিচ্ছু হবে না, কি খাইবেন? গাজীপুর ফ্যাক্টরি থাকবে, ওই আওয়াজের কারণে ট্রান্সফরমার গোটা পৃথিবীতে একটাও থাকবে না, সব বাস্ট হয়ে যাবে। তখনই তো আপনার মোবাইল চলবে না, ইলেকট্রনিক কিছু চলবে না, মারাত্মক অবস্থা। তারপরের দিন যে সূর্যটা উঠবে বিকট তাপ নিয়ে উদিত হবে, মারাত্মক তাপ। ওই তাপে কারেন্টের তার গলে গলে নিচে পড়ে যাবে, মারাত্মক তাপ। কিচ্ছু হবে না জমিনে। মনে করবেন কচুরিপনা খাইবেন, ওই যে বাসে রাস্তার খালের ভিতরে ভাসে, কি বলে এগুলোকে, দল কচুরিপনা বলে না, এই কচুরিপনা খালের ভিতরে থাকবো না। পান আগুনের উত্তাপে এগুলো সব পানির সাথে কয়েকদিন মিশে যাবে, থাকবে না। আপনি খানা নিয়ে আসবেন, আল্লাহ রসুল বলছেন খানা সংগ্রহ করো 1 বছরের জন্য। খানা সংগ্রহ কইরা কয়দিন রাখবেন? আপনি না হলে ধনী, বাজার থেকে নিয়ে আসছেন, ক্ষমতা আছে, কিন্তু আপনার এলাকাবাসী দেখছে না যে আপনি কয়েক বস্তা চাল ঘরে ঢুকাইছেন। আজকের শুধুমাত্র একটু এলোমেলো হওয়ার কারণে যদি এত বাড়িঘর লুটতরাজ হয়, ওই সময় কি হবে? আফ্রিকার অবস্থা, আমার বেশ কয়েকটা ছাত্র আছে সাউথ আফ্রিকাতে আরো 10-12-20 বছর থেকে আগ থেকেই বাজার করে একটা ব্যাগ নিয়ে একজন মানুষ 20 মিনিট দূরত্বে নিরাপদে যেতে পারে না, ছিনতাই করে নিয়ে যায়। দোকান আমাকে মোবাইলে দেখাইছে, ভিডিও কলে, দোকানগুলো সবগুলো এরকম মোটা মোটা রড দিয়ে বাঁধা, ছোট্ট একটা ফাঁকা যেখান থেকে মানুষের মাথাও ঢুকান যায় না, এখান থেকে মালামাল ক্রয় বিক্রয় করে। এখান থেকে ক্রেতা এসে বলে যে এটা আছে দাও, আগে টাকা দাও তারপরে দেই, অথবা নাই, ওখান থেকে মেপে ওখান থেকে দেয়। দোকানের ভিতরে ঢুকতে পারলে সব চিন্তাই করে নিয়ে যাইবে। আফ্রিকা বর্তমান উন্নত এই পৃথিবীতে আফ্রিকার ভিতরে অবস্থা চলে। ওই 1 বছরে কেমন চলবে গোটা পৃথিবীটা কল্পনায় আসে? দাজ্জাল আসার আগে, ইমাম মাহদী ইসলামের আগে। এখন আপনি যা কিছু জমাইছেন, আপনার বোন না খাইয়া আছে, তারে না দিয়ে খাইতে পারবেন? আপনি না হলে আজকের হাদিস শুনছেন 5 বস্তা চাল কিনে আনছি, তাও তো দোকানে কয় বস্তা চাল থাকে, আপনার পাশের বাড়ির বাজারে কতগুলো কিনতে পারবেন? না হলে বুঝলাম আমি পুরা ঘর আপনি আটকায় রাখছেন। আমি বাসায় 50 কেজির একটা বস্তা কিনলে খাইতে খাইতে শেষকালে দেখি পোকায় পুরো ধরে যায়। তাহলে এটা রাখবেন কেমনি আপনি 1 বছর? এটা কি সম্ভব? করোনার সময় আমি দেখছি, যশোরেও দেখছি, ঢাকাতেও দেখছি, 5-8 বস্তা চাল কিনছে। এই করোনা একটু লো হওয়ার পরে
এক বস্তা হয়তো বা খাইছে বা খায় নাই, আবার সব বাজারে পাঠায়। কিরে বাজারে পাঠান কেন? কয় ভাই সব পোকায় ধরে যাইতেছে। তো এই 3 মাসে সব পোকায় ধরে, আপনি 1 বছর কেমনে রাখবেন? একটু মাথায় চিন্তা করেন। এখন কি তাহলে মোমেন বান্দারা কি না খাইয়ে মারা যাবে? কি বলেন, না খাইয়ে মারা যাবে? এখানে একটা চমৎকার পরামর্শ আল্লাহ রসুল দিয়েছেন, শুনবেন তো ইনশাআল্লাহ? দেখি আরেকটা আওয়াজ, নারায়ে তাকবীর। বুঝা গেল সজাগ আছেন ইনশাআল্লাহ? মনে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? আজীবনের সব ওয়াজ ভুলে গেলেও আজকেরটা মনে রাখতে হবে আপনার স্বার্থে, ঠিক কিনা বলেন? এখন তাহলে এই 1 বছরে মোমেনরা কি খাইব? না খাইয়ে মরে যাইব? না খাইয়ে কয়দিন থাকতে পারবেন, ঠিক কিনা বলেন? ভাইয়েরা আমার, কিতাবুল ফিতানের মাঝে বিশিষ্ট তাবিঈ হযরত হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এই হাদিসকে বলা হয় হাদিসে মাকতু। যেই হাদিস নবীজি পর্যন্ত পৌঁছছে হাদিসে মারফু, সাহাবী বর্ণনা করছেন হাদিসে মাওকুফ, তাবিঈ বর্ণনা করছেন হাদিসে মাকতু। বিশিষ্ট তাবিঈ যিনি 129 জন সাহাবী থেকে হাদিস শিক্ষা করছেন, বলুন না সুবহানাল্লাহ। এত উঁচু তবকার তাবিঈ হযরত হাসান আল বসরি রাহিমাহুল্লাহ তাআলা, তিনি বলছেন, আল্লাহর রাসূল বলছেন, বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল কি বলছেন? তাআমুল মুমিনিনা ইয়াওমা ইযিন, ওই দিবসে যখন কোনো খাবার থাকবে না, যখন 1 বছর পর্যন্ত জমিনে কোনো ফসল উৎপাদন হবে না, চারদিকে থাকবে শুধু গরম, টিউবওয়েলের পানিটা পর্যন্ত খুঁজে পাবেন না, ওই সময় মোমেনদের খাবার হবে তাআমুল মালাইকা, আকাশের নূরের ফেরেশতাদের একই খাবার। সুবহানাল্লাহ। তাহলে আকাশের নূরের ফেরেশতারা কি খায়? তারা খায় হলো আত-তাসবিহু ওয়াত-তাহমিদু ওয়াত-তাহলিলু ওয়াত-তাকদিসু ওয়াত-তাকবীর। সুবহানাল্লাহ। মানে হলো আপনি তখন বলবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহুন কুদ্দুসুন রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, এবং মাঝে মধ্যে পড়বেন আল্লাহু আকবার। এই তাসবিহগুলো যখন আপনি পড়বেন, আল্লাহর পক্ষ থেকে মোমেন বান্দার পানীয় এবং খাবারের তৃষ্ণা মিটে যাবে, বলুন সুবহানাল্লাহ। এখন আপনি তাসবিহ তো ছিঁড়েই ফেলাইছেন, আর পড়বেন কি দিয়া? লাগবে তাসবিহ? কি বলেন, লাগবে? তাসবিহ পড়া লাগবে, তাসবিহ পড়া লাগবে। এখন খালি কথায় কথায় খালি রাজনীতি, আন্তর্জাতিক, ওই ড্রাম অমুক তমুক, এগুলো নিয়ে কথা। সারাদিনে একবারও সুবহানাল্লাহ নাই, সারাদিনে একবারও আলহামদুলিল্লাহ নাই। কোনো তাসবিহ তাহলিল পড়ে না, পড়তে দেখলেও হাসে, কয় মৌলবীরা খালি দিন কায়েম করার দরকার, আর এরা খালি তাসবিহ করে, খালি তাসবিহ করে। তো তাসবিহও লাগবে, দিন কায়েমও লাগবে, ঠিক কিনা বলে? বরং গোটা পৃথিবীতে দিন কায়েম হবে তাসবিহর মাধ্যমে। হাদিসে আসছে যখন তাকবীর দিবে, তাকবীরের কারণে ইহুদি নাসারা বেঈমানদের মসনদ মাটির সাথে মিশে যাবে। আল্লাহু আকবার। তাসবিহ, তাসবিহ, ঠিক কিনা বলেন? মনে রাখতে পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো পড়তে হবে নাকি? এখন দেখেন, আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, মুসনাদে আহমদের হাদিস, মুসনাদে আহমদের 1765 নম্বর হাদিস, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, দাখালা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আনা আবকি, কোনো একদিন নবীজি আমার হুজরা মোবারকে প্রবেশ করছেন, প্রবেশ করে দেখতেছেন আমি অজর দরায় কান্না করছি। তখন নবীজি আমাকে প্রশ্ন করলেন, হে আয়েশা, কল আলী মা ইউবকিকে, তুমি এত কান্না করছো কেন? আম্মাজান বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুকিরতুদ দাজ্জাল ফাবাকাইতু, যাকারতুদ দাজ্জাল ফাবাকাইতু। কই আমি দাজ্জালের কথা স্মরণ হইছে, এই কারণে আমি কান্না করছি। কারণ দাজ্জালের বড় ভয়াবহতা আপনি আলোচনা করছেন না। এখন আমি চিন্তা করছি, আমি যদি জীবনে পেয়ে যাই, আমি কিভাবে দাজ্জাল থেকে বাঁচবো? আমি যখন চলে যাব আমি পাবো না, কিন্তু আমার পরবর্তী উম্মতে মুহাম্মাদি তারা কিভাবে দাজ্জালের সাথে মোকাবেলা করবে, এটা স্মরণ আসার পরে আমি কাঁদতেছি, আমি আর কান্না ফিরে রাখতে পারতেছি না। তাহলে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা দাজ্জালের কথা স্মরণ কইরা কাঁদতেছেন। নবীজি তখন, আম্মাজান মহিলা মানুষ, নবীজি বলছেন, আয়েশা তুমি কান্না কইরো না, দাজ্জাল আসলে আমার উম্মত যেটা, এটা কিন্তু বুঝতে ফেলাইবে যে এটা দাজ্জাল। কেমনে বুঝবে?
ওয়া ইন্না বাইনা আইনাইহি মাকতুবুন কাফির। তার কারণ দাজ্জালের ডান চোখটা তো থাকবে লেপটানো, মিলানো, বাম চোখটা থাকবে বের হওয়া, কপালটা থাকবে স্পষ্ট, কপালের উপরে লেখা থাকবে কাফের। এটা আরবি পড়তে পারুক আর না পারুক সবাই এটা পড়তে পারবে, বলুন না সুবহানাল্লাহ। তো দাজ্জাল কে, মুমিন না কাফের, এটা তো তার কপালের উপরেই লেখা। কপালটা তো আর দাজ্জালে ঢাকতে পারবে না, পারবে? বুখারীতে দুইটা বর্ণনা আসছে, একটা হলো কাফের, আর একটা বর্ণনা আছে কাফ ফা র, আলাদা আলাদা হরফে লেখা থাকবে। যেটাই হোক, কপালে কাফের লেখা, তার যত বেলকিবাজি থাকুক না কেন, সে বেশক দাজ্জাল কাফের, ঠিক কিনা বলেন? মনে রাখতে পারবেন না ইনশাআল্লাহ? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন, এই বিপদ আপদ থেকে বাঁচতে পারবে ওই ব্যক্তি মান দাআকা দুআইল গারক। জাহাজ, নৌকা, স্টিমার নদীতে যখন ডুবে যায়, তখন আপনার আশেপাশে কিচ্ছু না থাকলে আপনি কার দিকে মোতাওয়াজ্জহ হবেন? আল্লাহর কাছে শুধু চোখের পানি ঝরাইবে, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আপনি ছাড়া কেউ নাই, ঠিক কিনা বলেন? ঠিক একই রকম ওই সাগরে পড়া মানুষটা যেমনিভাবে আল্লাহর কাছে মোতাওয়াজ্জহ হয়, আল্লাহর দিকে সোপর্দ হয়, আল্লাহর দিকে নিজেকে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, এইরকম তাওয়াক্কুল করে যদি কোনো মানুষ কান্নাকাটি করে সব সময়, ওই যে দোয়া শিখাইছে, আল্লাহ আমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচান, 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 এরকম মনে করে করে, এই যে কত ভয়াবহ কথা। আপনি মনে করবেন আমি 3 দিন খাই নাই, আমার ছেলে মেয়ে সব না খাওয়া, শুধু বলে বাবা খানা দাও, স্ত্রী বলে স্বামী গো খাবার এনে দাও, পানি দাও, এই অবস্থাটা স্মরণ করবেন, চোখের পানি ঝরাবেন, আল্লাহ আমাকে বাঁচান, আমার পরিবারকে বাঁচান, এরকম বাঁচাইতে বলবেন আর কানবেন। আল্লাহ রসুল বলছেন এই ব্যক্তিকে আল্লাহ তাআলা দাজ্জাল এবং তার আগের সব ফিতনা থেকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিবেন, বলুন না সুবহানাল্লাহ। তাহলে চোখের পানি লাগবে কি লাগবে না? সবাই বলে লাগবে কি লাগবে না? বন্ধুরা আমার, দাজ্জাল আসার পরের কি আলামত, আগের কি আলামত, মোটামুটি কিছু বলছি আপনাদেরকে, আমি এ ব্যাপারে আর কথা বলতে চাই না। তবে আমি আপনাদের কাছে সর্বশেষ কথা জানতে চাই, চোর আসছে বাড়িতে, এখন যেই বাড়ির মুরাব্বি উনি ঘুমান নাই, উনি হঠাৎ করে কোনো ধরনের একটা ইশারা পাইছেন, অনুভব করছেন বাড়িতে চোর আসছে। এখন ওই মুরাব্বি ভালো করে হাঁটতে পারে না, কথা বলতে পারে না, মুরাব্বি তার ছেলেকে ভাঙ্গা ভাঙ্গা স্বরে ডাকতেছে, ওই অমুক, ওঠ, বাড়িতে চোর আসছে। আচ্ছা বলুন, এই আওয়াজটা যখন চোরে শুনবে, চোরের খুব ভালো লাগবে না? খুশি লাগবে না? বরং চোর বলবে, খুশি তো দূরের কথা, যে বুড়োটা মরেও না, মরলে তো আজকে চুরি করতে পারতাম, ঠিক কিনা বলে? বাড়িতে চোর আসতে শুনলে চোরের যেরকম অশান্তি লাগে, কষ্ট লাগে, দাজ্জালের আলোচনায় আরো ব্যাপক আলোচনা আছে। এই যে আজকের দাজ্জালের আলোচনাটা এখানে হলো, হাদিস প্রমাণ করে এই দাজ্জালের আলোচনাটা সরাসরি দাজ্জাল শুনতে পায়। দাজ্জাল এটাকে ভালো দিকে নেয় না। দাজ্জাল বলে আমাকে ছাড়া হোক, আমি আসতেছি, আসলে দেখাবো তোমরা কিভাবে আমার চক্রান্ত থেকে বাঁচো। বন্ধুরা আমার, দাজ্জাল যেমনি ভাবে শোনে, সহ্য করে না, এই দাজ্জালের সাপোর্টার যারা ইহুদি এবং জমিনের নিকৃষ্ট জারজ সন্তান, তারাও এই আলোচনাগুলো ভালো পথে নেয় না, তারাও সহ্য করবে না। তার কারণ সবগুলো হলো অন্যায়, অবিচার, রাহাজানি, মারামারি, কাটাকাটির আলোচনা। বেশি পাবো, বেশি খাবো, এবারটা তুই কে, ঠিক কিনা বলেন? নেতা, খেতা, বালিশ, গামছা, সবার কথা আসছে না? সব কথা আসছে। এজন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি যে আল্লাহ, আপনি ছাড়া আমাদের কোনো অভিভাবক নাই, কেউ নাই, কেউ নাই, বাবাও নাই, মাও নাই, থাকলেও বিপদ আপদ যখন আসবে, আল্লাহ নিজেই বলছেন কিয়ামতে বাবা বলবেন, বেটা তুই আসছো কোত্থেকে, আমি তো বিয়েই করি নাই। মা মাকে গিয়ে বলবে, মা তুমি না আমাকে অনেক ভালোবাসতা, আমাকে একটা নেকি দাও। মা বলবে, আমি তো বিবাহই বসি নাই বেটা, তুই আমার সন্তান কেমনি? সরাসরি অস্বীকার করবে। বিপদে কেউ কারো নয়, আমার রব আল্লাহ, আল্লাহর রসুলই আমার আপন, ঠিক কিনা বলেন?